হরে কৃষ্ণ। কথায় কথায় প্রশ্ন উত্তর অনুষ্ঠানে আজ আমাদের আলোচ্য বিষয় বৃন্দাবন লীলামৃত। বৃন্দাবনের কথা, সেই ব্রজধামের কথা যেখানে বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী, যেখানে অনাদির আদি গোবিন্দ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণচন্দ্র ভগবান, যেখানে বলরাম দাউ ভাইয়া তাদের ব্রজ সখা ব্রজ গোপীদের সাথে সর্বদা লীলাবিলাস করছেন। আর আমরা কলির জীব, কলয়ে লিপ্ত, মন্দ ভাগ্য, স্বল্প পরাময়, আমরা সেই লীলা কথা আস্বাদন করে আমাদের হৃদয়কে শুদ্ধ করে এই পাষাণ হৃদয়ে আমরা কৃষ্ণ ভাবনামিত থাকতে পারবো। সেই লীলা কথা আস্বাদন করে সেই বৃন্দাবন ধামের কথা, সেই মধুর মধুর প্রেমের কথা, মধুর মধুর সমস্ত লীলা কথা। শাস্ত্রে বলছে যে আমাদের প্রত্যেকে আমরা যদি আমাদের ঈপ্সিত লক্ষ্য উদ্দেশ্য সাধন করতে চাই, অর্থাৎ আমরা যদি কৃষ্ণ প্রেমের সাগরে ভাসতে চাই, আমরা যদি কৃষ্ণ ভক্তি লাভ করতে চাই, আমাদের প্রত্যেকের উচিত এইভাবে কৃষ্ণ ভাবনামৃত থাকবার উদ্দেশ্যে ভগবানের লীলা কথা আস্বাদন করবার। ভগবানের লীলামৃত আস্বাদন না করলে, ভগবানের সেই মধুর কথা আস্বাদন না করলে আমরা কখনোই শুদ্ধ ভক্তি লাভ করতে পারবো না। তাই শুদ্ধ ভক্তি লাভ করার সর্বপ্রথম সত্য ভগবানের প্রতি বিশ্বাস আর ভগবানের মধুর লীলা কথা আস্বাদন। সেই উদ্দেশ্যেই আজ আমরা সেই বৃন্দাবন ধাম, যেখানে ব্রজ প্রেম সহজলভ্য, যেই ব্রজধামে প্রেম আস্বাদন করা, সেই ব্রজধামের লীলা কথা হৃদয়ে ধারণ করা অনেক অনেক সৌভাগ্যের ব্যাপার। তাই আমরা চেষ্টা করব আজকের আমাদের এই কথার মধ্যে অতটুকু সৌভাগ্য যেন লাভ করতে পারি, আমরা যেন কৃষ্ণ ভাবনামৃত থেকে কৃষ্ণ কথা শ্রবণ করে ভগবানের লীলা অমৃত আস্বাদন করতে পারি। সেই উদ্দেশ্যেই আজকের আমাদের লাইভ সর্বাগ্রে মঙ্গলাচরণের মাধ্যমে আজ আমরা আমাদের কথায় প্রবেশ করব। প্রত্যেকে আমার সাথে মঙ্গলাচরণ করবে। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনে শরণ, তিনে শরণে হয় বিঘ্ন বিনাশাম, অনাশে হয় নিজ বাঞ্ছিত ভোগ পূরণ। মন্ত্র গুরু আর যত শিক্ষা গুরুগণ, তার সবারে আগে করি চরণ বন্দন। হরে কৃষ্ণ। আজ আমরা বৃন্দাবন লীলা কথা আস্বাদন করব। আর আজকের লাইভটির একটি বিশেষ কারণও আছে। আমি আপনাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করি, নিশ্চয়ই সেই কারণটিও শেয়ার করব। আপনাদের কৃপা আশীর্বাদে, আপনাদের করুণায়, আপনাদের দয়ায়, অনুকম্পায়, আপনাদের প্রার্থনায় আমার এই অধমে যদি রাধারানী কৃপা করেন, তাহলে হয়তো আগামীকাল বৃন্দাবনে যাত্রার সুযোগ লাভ হবে, বৃন্দাবন ধামে যাওয়ার সুযোগ লাভ করব। তাই আপনারা একটু কৃপা আশীর্বাদ করবেন যেন রাধারানীর কৃপা আমার প্রতি বর্ষিত হয়, যেন রাধারানীর কৃপায় আমি সেই ব্রজ ধামে আজ যে বৃন্দাবন লীলা কথা আস্বাদন করব সেই ধামে যেতে পারি। তাই আমি ভাবলাম আমি যখন যাচ্ছি তখন আপনারাও কেন দূরে থাকবেন, আমরা বৃন্দাবনের লীলা কথা আস্বাদন করতে পারি। বৃন্দাবনের লীলা কথা আস্বাদন করে প্রত্যেকেই আমরা বৃন্দাবনে থাকবো। বলছে যেখানে রাধা কৃষ্ণ নাম সংকীর্তন, তথায় শ্রী বৃন্দাবন ধাম। তাই রাধাকৃষ্ণ নাম সংকীর্তন, রাধাকৃষ্ণ লীলা কথা আস্বাদন করার মধ্যেই আমরা বৃন্দাবন ধামে বিরাজ করতে পারি।
তাই সেই সুযোগ যেন আমরা সকলে লাভ করতে পারি। আপনারা এই অধমকে একটু কৃপা আশীর্বাদ করবেন, যেন আপনাদের কৃপায়, আপনাদের আশীর্বাদে আগামীকাল বৃন্দাবন যাত্রাটা আমার শুভ হয়, অর্থাৎ রাধারানীর কৃপায় যেন বৃন্দাবন ধামে পৌঁছতে পারি। এখন পরিস্থিতি খুব খারাপ, জানেন, ট্রেনও ঠিকঠাক চলে না, তবু অনেক বিশ্বাস রাধারানীর প্রতি, আমার এই অধমের প্রতি, বিশেষ করে আমার প্রতি সর্বদা রাধারানীর কৃপা অনেক অকাতরে অহেতুকভাবে বর্ষিত হয়। তাই অনেকবার আমি বৃন্দাবন ধামে যার সুযোগ পেয়েছি, বৃন্দাবন ধামে অনেক রাত তো বাস করেছি এবং রাধারানীর কৃপায় বৃন্দাবনের ধামে থাকবার মতো আমার জায়গাও আছে। তাই আশা করি আগামীকালও রাধারানীর কৃপা এই অধমের প্রতি বর্ষণ হবে। আপনারা একটু কৃপা আশীর্বাদ করবেন, আপনারা একটু প্রার্থনা করবেন। তা সেই বৃন্দাবন ধাম, কেন আমরা এই বৃন্দাবন ধামে যাওয়ার চেষ্টা করব? কেন এই জগতে যত লীলা আছে ভগবানের, ভগবান তো অনেক লীলা করেছেন, ভগবান নানা অবতারে অবতীর্ণ হয়, ভগবান নানা রূপে আমাদের সামনে ধরা দেন, ভগবান নানাভাবে আমাদের প্রতি কৃপা আশীর্বাদ বর্ষণ করেন। তবু কেন আমরা জানি যে বৃন্দাবন লীলা শ্রেষ্ঠ লীলা, বৃন্দাবন ধাম সেই চিন্ময় ধাম, বৃন্দাবন ধামে রাধা কৃষ্ণ সর্বদা লীলা বিলাস করছে, সর্বদা রাধা কৃষ্ণ সেখানে বিচরণ করেন। আজও যাদের মধ্যে সমর্পিত ভাব আছে, যারা সত্যই রাধারানীর চরণে আশ্রিত হতে পেরেছে, যারা তাদের জীবনের মুখ্য উদ্দেশ্য ব্রজ প্রেম লাভকে সর্বপ্রথম গুরুত্ব দিয়েছে, আজও সেই সকলে বৃন্দাবন ধামে লীলা কথা আস্বাদন করতে চায়, আজও বৃন্দাবন ধামে যেতে চায়। কারণ বৃন্দাবন ধাম কোনো সাধারণ ধাম নয়, সাধারণ নয়। বৃন্দাবনের তরুলতা, বৃন্দাবনের ধূলিকণা, বৃন্দাবনের প্রত্যেকটি প্রাণী, বৃন্দাবনের প্রত্যেকটি বস্তু যাকে আমরা জড় বস্তু ভাবি, তারাও কত সৌভাগ্য যে তারা বৃন্দাবনে আছে। ভাবুন সেই বৃন্দাবনের বাসীর সৌভাগ্য, যেই বংশীতে আমার ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, যেই বংশীর ধ্বনিতে এই জগৎকে মাতিয়ে রাখে। বৃন্দাবনের প্রত্যেকটি বস্তু, সেই বৃন্দাবনের তরুলতা, বৃন্দাবনের বৃক্ষরাশি, কত না তাদের সৌভাগ্য। আজও মনে হয় বৃন্দাবনের প্রত্যেকটি তরুলতা, প্রত্যেকটি বৃক্ষ যেন আজও গোবিন্দর চরণে মাথা নত করে, নত জানু হয়ে প্রণাম করছে। আহা, বৃন্দাবনের ধাউলি, বৃন্দাবনের ধুলি তো সাধারণ ধুলি নয় মা, এ ধুলি নয়, এ তো ব্রজ গোপী কত রেণু। আর এই ধুলি মেখেছিল আমার নন্দের বেটা কালো। সেই বৃন্দাবনের রজ দেখুন, যখন সাধারণ জায়গার কোথাও কিছু হচ্ছে আমরা বৃন্দাবনের মাটি বলবো, আমরা বৃন্দাবনের রজের মহিমা কীর্তন করব। সাধারণ জায়গায় সাথে বৃন্দাবনের ইহাই পার্থক্য। কেন বৃন্দাবনের রজের এত মহিমা? কেন বৃন্দাবনের ধূলিকণার এত মহিমা? কারণ বৃন্দাবনের ধূলি তো সাধারণ ধূলি নয়। আমার ব্রজগোপীরা, আমার ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ এই ধূলিতে গড়াগড়ি খেয়েছে। দেখবেন বৃন্দাবনে গোকুলেরই কাছে আগে রমণরীতি বলে একটি জায়গা আছে, যেই রমণরীতিতে আমার কৃষ্ণ তার ব্রজের সখাদের নিয়ে সেই ধূলিতে গড়াগড়ি খেত। আহা, কত পবিত্র ধূলি! যেই ধূলিতে আমার ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের স্পর্শ লুকিয়ে আছে, যেই ধূলিতে আমার শ্রীমতী রাধারানী ব্রজ গোপীদের স্পর্শ লুকিয়ে আছে। তাই বৃন্দাবন ধাম চিন্ময় ধাম, সবকিছু চিন্ময় বৃন্দাবনে। বৃন্দাবনের এমন কোনো কিছু নাই যা চিন্ময় নয়।
বৃন্দাবনের বাদরগুলো আপনারা দর্শন করেন। আচার্যগণ বলছেন এদের অনেক সৌভাগ্য যে বৃন্দাবনের বাদর হয়েছে, বৃন্দাবনের কুকুর হতে পারলেও সৌভাগ্য। তাই তো ভক্তরা প্রার্থনা করে, হে গোবিন্দ, হে কৃষ্ণ, যদি আমার একটি জনম থাকে, আমাকে যদি আরেকটি জনম দাও, যেন তোমার বৃন্দাবনে ধামে দাও। আর আমার জন্ম যদি মনুষ্য জন্মের উপযুক্ত না হয়, বৃন্দাবনের একটি তরু করো, বৃন্দাবনে একটি পাখি করো, বৃন্দাবনে একটি বাদর পর্যন্ত করো। আহা, বৃন্দাবন ধামের এত মহিমা, এত মাহাত্ম্য বৃন্দাবন ধামের। বৃন্দাবন ধামের মাহাত্ম্য আমরা এই মানব মুখে বর্ণনা করতে পারবো না। অশেষ অশেষ অসীম অপ্রাকৃত, বর্ণনাহীন, বিশেষণহীন এই বৃন্দাবন ধাম। মধুর মধুর বৃন্দাবন, যে বৃন্দাবন ধামে সবকিছু মধুর, সবকিছু মধু বৃন্দাবন ধামে। কি নাই বৃন্দাবনে, যা দেখবেন তাই মধুর। শুধু কি করতে হবে? ভক্তি চক্ষুতে দর্শন করতে হবে, এটাই পার্থক্য। আমি বৃন্দাবনে গেলাম, কিন্তু বৃন্দাবন দর্শন করে আনন্দ লাভ করলাম না। তবে বুঝতে হবে আমার ভাবের দোষ আছে, আমার ভক্তিতে অসুবিধা আছে, কোনো এক ভুল ত্রুটি আমার মনের মধ্যে রয়েছে। যে বৃন্দাবন ধামে গিয়ে ব্রজধামকে দর্শন করে আনন্দ লাভ না করতে পারে, অবশ্যই তার ভাবে, তার দর্শনে অসুবিধা আছে, ভুল আছে। তাই বৃন্দাবন ধাম চিন্ময় ধাম। বৃন্দাবন ধামে সত্য সত্যই যাওয়া অনেক সৌভাগ্য লাভ হয়। আমি প্রতিবার যাই আর প্রতিবার ভাবি, হে রাধে, তুমি কত কৃপালু, কত দয়াময়ী, কত প্রেমময়ী, কত করুণাময়ী আমার রাধারানী, যে আমাকে বৃন্দাবন ধামে আসার সুযোগ দেবে। হে রাধারানী, তোমার এই কৃপা থেকে যেন বঞ্চিত না হয় প্রত্যেকে, প্রত্যেক ভক্তের এই একই মনোবাঞ্ছনা, একই মনোবাঞ্ছনা। তাই আপনারা একটু কৃপা আশীর্বাদ করবেন, আমি যেন আগামীকাল বৃন্দাবন ধামে যেতে পারি। কারণ বৃন্দাবন ধামে না গেলে, বৃন্দাবনে না গেলে এই মনটা বড় অস্থির হয়ে ওঠে। এখন এই লকডাউনের সময়, প্রতিকূলতার সময়, তবু রাধারানী আমাকে কৃপা থেকে বঞ্চিত করেনি। আমি আগেও 2-3 মাস আগে বৃন্দাবন ঘুরে এসেছি, আর তার আগেও গেছি। তা রাধারানী এটা কৃপা এই অধমের প্রতি। এই কৃপাটা যেন আপনারা প্রার্থনা করবেন, বজায় রাখে। আর আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন। আমার কথাটা বলার কারণ কি? দেখুন, আমার কথা, আমার মনের ইচ্ছা, আপনার মনের ইচ্ছা, সবার মনের ইচ্ছা আমাদের এক। আমাদের মনের ইচ্ছার মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ কি? আমরা সবাই তো একই জায়গায় এক। আমরা সবাই তো কৃষ্ণমুখী, আমরা সবাই তো ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের কৃপা লাভ করতে চাই। আমরা সত্যকে তো ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণকে আর বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীকে আমাদের অত্যন্ত প্রেম নিবেদন করতে চাই। তাই আমাদের সব থেকে মনের মণিকোঠায় আমাদের কাছে যদি কেউ থাকেন, তিনি হলেন ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ আর বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী। তাই আমার, আপনার প্রত্যেকের এইটাই মনোবাঞ্ছনা। আমি জানি আপনাদেরও এই মনোবাঞ্ছনা। হয়তো আপনারা এই প্রতিকূলতার কারণে কোনো কারণে যেতে পারছেন না, কিন্তু আপনারা সকলে আমার সাথে যাবেন, মানসিকভাবে যাবেন। আপনারা একটু কৃপা আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের বৃন্দাবন ধামে কিছু লীলা, কিছু কথা সরাসরি বৃন্দাবন ধাম থেকে দর্শন করাবেন। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই বৃন্দাবন ধাম থেকে আমাদের লাইভগুলোতে থাকবেন এবং হৃদয় মন সমর্পিতভাবে থাকবেন। কারণ বলছেন, যেখানে রাধা কৃষ্ণ নাম সংকীর্তন তথায় শ্রী বৃন্দাবন। তাই আপনারা মানসিকভাবে যে যার গৃহে থেকেও যদি রাধারানী আমাকে কৃপা করে বৃন্দাবনে যাওয়ার জন্য, তাহলে আমার সাথে থেকে আপনারা বৃন্দাবনেই থাকবেন। অবশ্যই আপনারা বৃন্দাবন। প্রিয়াদত্ত মাতাজি বলছেন, হ্যাঁ প্রভু, জানি না কবে পারবো যেতে। অবশ্যই পারবেন মাতাজি। মানসিকভাবে আগে মন, হৃদয় সমস্ত কিছু সমর্পিত করে দিন,
ব্রজধামের প্রতি, রাধারানীর কাছে, আমার গোবিন্দের কাছে অবশ্যই বৃন্দাবনে থাকবেন। সর্বদিনটা, প্রতিটা দিনটাই আমরা বৃন্দাবনে বাস করতে পারি। তাই খুব গুরুত্বপূর্ণ আমরা যেন ব্রজ লীলা আস্বাদন করি। তা আজকে যারা লাইভে আছেন প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা এই ব্রজধামের কথা শ্রবণ করছেন। আপনাদের সৌভাগ্যকে আমি নত মস্তকে প্রণাম জানাই, এক বিশেষ সৌভাগ্য। হরি বল। প্রিয়া দত্ত মাতাজি বলছে তখন মনে হবে আমরাও বৃন্দাবনে আছি। একদম তাই। আমার বৃন্দাবনে যাওয়া মানে, আমার বৃন্দাবনে থাকা মানে আপনারাও বৃন্দাবনে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের বৃন্দাবনের কথা শ্রবণ করাতে, বৃন্দাবন ধাম থেকে, বৃন্দাবনের সমস্ত শুদ্ধ ভক্তদের থেকে ব্রজধামের কথা শ্রবণ করাবার জন্য। এবং আমি তো থাকলামই, আমি তো চেষ্টা করবই আপনাদের সাথে অবশ্যই ভগবানের লীলামৃত শেয়ার করার। আপনারা থাকবেন কৃপাপূর্বক। আগামী 7-8 দিন আমি থাকবো ব্রজধামে, যদি রাধারানী কৃপা করে। আবার বলছি, কারণ এখন ট্রেনও ঠিকঠাক চলছে না, পরিস্থিতিও ভালো না, জানি না কতটা হবে, কিন্তু খুব মনে ইচ্ছা যে আগামীকাল যাবো ব্রজধামে। যাই হোক, যেই পরিস্থিতি হোক, আপনারা একটু কৃপা আশীর্বাদ করবেন। দেখুন সেই বৃন্দাবন ধাম, এত যে আমরা এত যাওয়ার জন্য এত ব্যাকুল। শ্যামলী রয় মাতাজি বলছেন প্রভু আমার বৃন্দাবন দেখা হয়েছে, প্রেম মন্দির দর্শন করেছে। হরি বল। অনেক অনেক ধন্যবাদ মাতাজি। তবে বৃন্দাবনে শুধু প্রেম মন্দির নয়, সমস্ত কিছু 6 গোস্বামীদের সমস্ত কিছু দর্শন করতে হবে। মমিতা সরকার মাতাজি প্রভু আমার প্রণাম নেবেন। প্রভু আমার একটা বিষয় জানার ছিল, প্রভু গোবিন্দের কোনো চরণে প্রথমে ফুল অর্পণ করবো, একটু বললে ভালো হয়। মমিতা সরকার মাতাজি এমন তো কোনো ব্যাপার নেই, গোবিন্দ দুটি চরণই সুন্দর, আর দুটি চরণই সমান গুরুত্বপূর্ণ। তাই আপনি দুটি চরণেই দিন। এরকম কোনো ব্যাপার নেই যে আমাকে বাম চরণে করতে হবে, ডান চরণে করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। একদম দুটো চরণেই আপনি দেবেন, কারণ ভেদাভেদ করবো না। গোবিন্দর দুটো চরণের মধ্যে যদি ভেদাভেদ করি তবে একটা ভেদাভেদ চলে আসে। গোবিন্দ সবকিছুই সুন্দর, আর চরণ সর্বদা সুন্দর, বাম চরণ ডান চরণ দুটোই সুন্দর। তবে গোবিন্দ চরণে দুটো নুপুর থাকে, একটা ছোট নুপুর, একটা বড় নুপুর। খুব সুন্দর লীলা কথা আছে। একজন এখানে সেখানে গুরুদেব থাকেন, একজন শিষ্য থাকেন। যে শিষ্য সৌভাগ্যে গুরুদেব দর্শন করেছিল গোবিন্দকে, তাই একটি নুপুর বড়, একটি নুপুর ছোট, দুটি চরণে সে একটা খুব সুন্দর লীলা কথা আছে। আমার গোবিন্দ সর্বদা লীলাবিলাস করে। আহা কি মধুর সেই বৃন্দাবন ধাম। তা বৃন্দাবন ধাম কেন এত গুরুত্বপূর্ণ? ঠিক আছে, বৃন্দাবন ধামের যারা বাস করে সেই ব্রজবাসীরা, তারা কেন ভগবান শ্রীকৃষ্ণ এত প্রিয়? আপনাদের দুটো ছোট্ট সুন্দর লীলা বলি আমি। এক হলো ব্রজধামে, বৃন্দাবন ধামে বারবার আপনাদের কাছে প্রার্থনা করছি, আমি ইচ্ছা করেছি আগামীকাল যাব, কিন্তু আমি জানি না আমি যেতে পারবো নাকি। কেন বলুন তো? রাধারানীর ইচ্ছা ছাড়া ব্রজধামে, বৃন্দাবন ধামে কেউ প্রবেশ করতে পারে না। কেউ যদি ভুলেও প্রবেশ করে ফেলে সে থাকতে পারে না। ব্রজধামের এত মহিমা, ধরুন অনেক অর্থ আছে, অনেক সম্পদ আছে, অনেক কিছু আছে, যে অর্থ সম্পদ কোনো কিছু কম নাই, কিন্তু মা ব্রজধামে যেতে পারবে না। হরি বল। অনিন্দিতা মন্ডল মাতাজি বলছেন প্রভু রমন রেতির আশ্রম থেকে আমার দীক্ষা হচ্ছে। হরি বল মাতাজি। মাতাজিকে আমি তুমিই ডাকি। অনেক সৌভাগ্যবান, তোমার সৌভাগ্যের কথা আমি আর কি বলবো। অনেক 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 সৌভাগ্যবতী তুমি, সত্যি। রমন রীতি, সেই রমন রীতি হলো ভগবান শ্রীকৃষ্ণের নিজের জায়গা, যেখানে ছোট্ট গোপাল তার সখাদের নিয়ে এই রমন রীতিতে ওই ধুলায় গড়াগড়ি খেত। কি অপূর্ব জায়গা সেই রমন রীতি। কত সিদ্ধ বাবারা, কত শুদ্ধ ভক্তরা এই রমন রীতিতে ভজন করেছে, সাধন করেছে। তা সেখানকার কোনো সদ্গুরুর থেকে তুমি দীক্ষিত। অনেক সৌভাগ্য তোমার, অনেক অনেক সৌভাগ্য। তা দেখুন বৃন্দাবন ধাম কেন ইচ্ছা করলে যাওয়া যায় না? রাধারানীর কৃপা না থাকলে, রাধারানী অনুমতি না দিলে হাজার চেষ্টা করলেও বৃন্দাবন ধামে থাকতে হবে। আর বৃন্দাবন ধামে মৃত্যু, ধামে মৃত্যু,
এটা বিশেষ সৌভাগ্যর ব্যাপার। বলে না, সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। অর্থাৎ কেউ যদি বৃন্দাবন ধামে তার দেহ ত্যাগ করতে পারে, বিশেষ কৃপা। কিন্তু সবার হয় না, সবার সেই কৃপা হয় না বৃন্দাবন ধামে। তা বৃন্দাবন ধামে প্রবেশও রাধারানীর অনুমতি ছাড়া হয় না। কোনো কারণে যদি প্রবেশ হয়ে যায়, আমাদের সেখানে ও প্রভু আমার বাবা দীক্ষা নিয়েছে, হরি বল। আচ্ছা, ভুল হয়ে গেছে, মাতাজির বাবা দীক্ষা নিয়েছে, মাতাজি দীক্ষা নেয়নি। অবশ্যই সৌভাগ্য হবে আপনার বাবার, যখন সেই সৌভাগ্য আছে অবশ্যই তোমার বাবার যখন সেই সৌভাগ্য আছে, তোমারও সৌভাগ্য হবে। পিঙ্কি সরকার প্রিয়া মাতাজি বলছেন অবশ্যই যেতে পারবেন প্রভু রাধারানী কি। অবশ্যই, অনেক অনেক ধন্যবাদ। আমাদের কাছে রোহিত সামন্ত প্রভু আছেন, হরে কৃষ্ণ। রুনু সাহা মাতাজি আছেন, অমিত রায় প্রভু আছেন। প্রভু গোপী বল্লভজির কথা একটু বলবেন, হরি বল। আচ্ছা, দীনেশ চন্দ্র রায় প্রভু আছেন, হরে কৃষ্ণ, হরি বল। সুপর্ণা পাত্র মাতাজি বলছেন, হরে কৃষ্ণ। আচ্ছা দেখুন, বৃন্দাবন ধামে প্রবেশের জন্য রাধারানী অনুমতি চাই, রাধারানীর কৃপা চাই। কেন এরকম বলছি? একটা খুব বাস্তব কথা বলছি, একদম বাস্তব উপলব্ধি। আমি বৃন্দাবন ধামে আমার শুদ্ধ ভক্ত থেকে, খুব প্রিয়জন, কাছের জন, তার থেকে কথা শুরু করেছি। একজন ব্যক্তি বৃন্দাবন ধামে গেছিলেন, ট্রেনে উঠেছিলেন, গেছিলেন, কিন্তু কোথায় যেন সমর্পণ ভাবটা একটু কম ছিল। বোঝা গেল সমর্পণ ভাব কম ছিল। যে যাচ্ছি বৃন্দাবন, ঠিক আছে, সবাই যাচ্ছে তাই যাচ্ছি, কিন্তু বৃন্দাবন ধাম, রাধাকৃষ্ণ চিন্ময় ধাম, নিত্য ধাম, সেই ভাব, সেই বিশ্বাস, সমর্পণটা কম ছিল। বোঝা গেল? তা সেই ব্যক্তি গেছেন ট্রেনে করে, আরেকজন শুদ্ধ ভক্তের সাথে গেছেন। ভক্তের সঙ্গে অনেক কিছু লাভ হয়। তা ভক্তের সাথে তিনি বৃন্দাবন ধামে গেছেন। যখন বৃন্দাবন ধামে ভক্তের সাথে গেছেন, তখনই তার শরীরটা অস্বস্তি লাগে। যখন বৃন্দাবন ধামে গেছেন, সেই রাত্রে তার এত শরীর খারাপ, এত অসুস্থ। আমি সেই শুদ্ধ ভক্তের কাছে ফোন করছিলাম যে এত অসুস্থ হয়ে গেলেন ওই ব্যক্তি, যার হৃদয়ে সম্পূর্ণ সমর্পণ ছিল না, বা বৃন্দাবন ধামে যাচ্ছে এই ভাবটাও তার অতটা ছিল না। মনে হচ্ছে যেন কোথাও ঘুরতে গেছে, এরকম একটা ভাব ছিল। খুব অসুস্থ হয়ে পড়লেন। তা তিনি ভাবলেন, কি আমি আসলাম আর বৃন্দাবন ধামে আমার এরকম অবস্থা। বিশ্বাসটা তো কম, ভক্ত না হলে তো বিশ্বাস থাকে না। তাই সেই রাত্রে তিনি হসপিটালাইজ হলেন বৃন্দাবনে। দেখবেন বৃন্দাবনে রামকৃষ্ণ মিশনের একটি হসপিটাল আছে, খুব সেবা করে এই রামকৃষ্ণ মিশনের হসপিটাল। সমস্ত বৃন্দাবনে, ব্রজধামে এখন তো অনেক হসপিটাল হয়েছে, কৃপালু বাবা করেছেন, ঠিক আছে, এখনো অনেক প্রতিষ্ঠান হয়তো সেবা দেয়, কিন্তু বৃন্দাবনের রামকৃষ্ণ মিশনের যে হসপিটালটি, এটি সমস্ত ব্রজবাসীদের সেবা করে। আপনারা জানেন রামকৃষ্ণ পরমহংসদেব সেই বৃন্দাবনের রামকৃষ্ণ মিশনের হসপিটালটি খুব সেবা খাতের জন্য খুব প্রসিদ্ধ, এবং তারা নিঃস্বার্থ সেবা করে। যে ব্রজবাসীদের, যারা ব্রজভূমে সবকিছু ত্যাগ করে চলে গেছেন, তাদের কাছে অর্থ কোথায় থাকবে, পয়সা কোথায় থাকবে? তাদের একটাই আশ্রয়, রামকৃষ্ণ মিশনের হসপিটাল। এখন বর্তমানে কৃপালু বাবাজি এবং অন্যান্য অনেকে অনেক আশ্রম করেছেন, কিন্তু আমরা কখনোই রামকৃষ্ণ মিশনের সেই সেবা, রামকৃষ্ণ মিশনের সেই হসপিটাল, যা ব্রজধামে নিঃস্বার্থভাবে সেবা করে, তার কথা কখনোই ভুলতে পারবো না। খুব নিঃস্বার্থভাবে রামকৃষ্ণ মিশনের ওই হসপিটালটি কোনো সেবা করে। তাই সেই রামকৃষ্ণ মিশন হসপিটালে সে ভর্তি হয়েছে। ডাক্তাররা তাকে দেখেছেন, কিছুটা সুস্থ করছেন। তার ভাব হলো, না আমার বৃন্দাবন ধামটা শুট করছে না, ভাল লাগছে না। সে ওই রাত্রেই ডাক্তার দেখে পরের দিন সকালে তৎকাল টিকিট করে আবার ট্রেনে উঠেছেন। ট্রেনে যখন উঠেছেন, তখন যে শুদ্ধ ভক্তের সাথে গেছিল সে তো খুব ভয় পেয়ে গেছে যে এত অসুস্থ ব্যক্তি কি করে যাবে।
কিন্তু সেই অসুস্থ, যিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি বলছেন না না আমি ঠিক চলে যাব, আমি না এই বৃন্দাবন ধামে থাকতে পারবো না। তা যখন ট্রেনটা দেখবেন বৃন্দাবন ধামে মথুরা স্টেশন ছাড়ে, মথুরা থেকে ট্রেনটা ছেড়ে একটু কানপুরের দিকে কিছুটা এগিয়ে এসেছে, কানপুর এলাহাবাদ এই রুট দিয়ে যায় বাংলা থেকে। যখন কিছুটা এগিয়ে এসেছে সেই সময় যেই ভক্ত, শুদ্ধ ভক্তের সাথে গেছেন, অর্থাৎ যিনি বৃন্দাবনের বাবাজি, তিনি যে সেখানে আছেন, সে বাবাজি ফোন করছে, বাবাজি চিন্তিত। যখন ফোন করেছে তখন উনি মথুরা ছেড়ে কিছুক্ষণ এগিয়ে গেছে, বৃন্দাবন ব্রজধামটা অতিক্রম করেছে। উনি ফোন করে বলছেন বাবাজি আমি সুস্থ হয়ে গেছি, আমার আর কষ্ট নাই, আমি খুব ভালো আছি এখন। তখন বাবাজি বললেন ও রাধারানী তুমি রাখবে না, আমি বুঝেছি রাধে, রাধারানী আমি বুঝেছি যে তুমি রাখতে চাও না তোমার ধামে। রাধারানী তোমার অশেষ কৃপা, অশেষ কৃপা যে তুমি কাকে রাখবে কাকে ছাড়বে একমাত্র তুমিই জানো। তাই বললাম বৃন্দাবন ধামে গেল, কিন্তু বিশ্বাস ছিল না, সমর্পণ ছিল না, ভক্তি ছিল না, তাই রাধারানী তাকে রাখলো না। এগুলো একদম সত্য কথা। আমি আরেকজনকেও জানি, যাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তার জীবনে এরকম একটি ঘটনা ঘটেছে। বৃন্দাবনে গেল কিন্তু এত সমস্যায় পড়লো, বৃন্দাবনের রাতও থাকতে পারলো না, প্রসাদ পর্যন্ত পেতে পারেনি। তিনি দুঃখ করে বলছিলেন যে এরকম ঘটনা ঘটেছে। তাই এগুলো বাস্তব ঘটনা, এগুলো সত্য ঘটনা, এগুলো এটাই সত্য। তাই যারা বৃন্দাবন ধামে যাওয়ার মনোবাঞ্ছনা করছে, সমর্পিত চিত্তে বৃন্দাবনে যাবেন, ব্রজ ধামে যাবেন মানে আমার বৃন্দাবনেশ্বরী রাধারানীর কাছে যাবেন, সম্পূর্ণ হৃদয় মন সবকিছু রাধারানীর কাছে দেবেন। যদি সবকিছু দেন আর রাধারানী যদি কৃপা করে তবেই কিন্তু বৃন্দাবন ধাম দর্শন হবে, নচেত নয়। কারণ বৃন্দাবন ধাম তো সাধারণ ধাম নয়, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ যখন গোলক বৃন্দাবনে, গোলক ধাম আপনারা জানেন, গোলক ধাম সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ ধাম হলো গোলক ধাম। একদম আমাদের স্বর্গলোক, জনলোক, সমস্ত লোকের উপর হলো এই গোলক ধাম। সেই গোলক ধামে আমার ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ থাকে। তা ভগবান শ্রীকৃষ্ণ যখন রাধারানীর সাথে মনোবাঞ্ছনা করলেন যে আমি মনুষ্য লীলা করব, মানব লীলা করব, রাধারানীকে বললেন রাধে আমি লীলা করতে যাব এই পৃথিবীতে, আমি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ রূপে যাব, কিন্তু রাধে আমার লীলা তো তোমাকে ছাড়া সম্পূর্ণ হবে না। রাধারানীকে আমার কৃষ্ণ বলছিলেন গোবিন্দ তোমাকে ছাড়া তো আমার লীলা সম্পূর্ণ হবে না, রাধে তুমি যাবে আমার সাথে। রাধারানী বলছেন হে গোবিন্দ আমি গোলক ধাম ছেড়ে কি করে যাব? গোলক ধামে কি আছে? বৃন্দাবনে যা আছে সব গোলক ধামে আছে। অর্থাৎ সেই বৃন্দাবনের গিরি গোবর্ধন, বৃন্দাবনের সেই তরুলতা বৃক্ষরাশি, যেই সমস্ত তরুলতা কল্পবৃক্ষ, তা এইভাবে বৃন্দাবন ধামে সেই গোলক বৃন্দাবনে গোলকে গোলকে রয়েছে। বোঝা গেল? গোলক ধামে রাধারানী বললেন আমি এই গিরি গোবর্ধন ছেড়ে কোথায় যাব? আমি এই যমুনা নদী চলমল করে বাহিত হচ্ছে, এই যমুনা ছেড়ে কোথায় যাব? আমি এই সকল বৃক্ষ রাশি ছেড়ে কোথায় যাব? তখন গোবিন্দ বললেন আচ্ছা রাধে যদি এই পৃথিবীতে এই ব্রজধামই থাকে, রাধারানী বললেন তবে আমি যাব কৃষ্ণ, তবে আমি যাব গোবিন্দ, আমি তোমার সাথে লীলা করতে যাব, কিন্তু আমি আমার এই ব্রজধাম ছেড়ে, এই গোলক ধাম ছেড়ে যেতে পারবো না। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই গোলক ধাম থেকে 84 ক্রোশ ভূমি এই বসুন্ধরাতে, এই পৃথিবীতে স্থাপন করেছিলেন, যা ভৌম বৃন্দাবন রূপে এখন রয়েছে। আমার ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, আমার শ্রীমতী রাধারানী লীলা বিলাস করবেন। সেই লীলা বিলাস করবার জন্য, সেই লীলার রচনা করবার জন্য সেই গোলক বৃন্দাবন, সেই গোলক ধাম যেখানে আমার কৃষ্ণ, আমার রাধারানী তার ব্রজ
গোপীদের সাথে থাকেন, যেখানে যুগল সেবা, যেখানে রাধা কৃষ্ণ বিরাজ করেন সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ, সেই গোলক বৃন্দাবন থেকে, সেই চিন্ময় ধাম থেকে, নিত্য ধাম থেকে 84 ক্রোশ ভূমি এই পৃথিবীতে, এই ব্রজ ভূমিতে স্থাপন করা হয়ে গেছে। তা হরি বল। করোনা প্রামাণিক কথা বলছেন অনেক দেরি হয়ে গেল আসতে, স্টুডেন্ট পড়াচ্ছিলাম। হরি বল। মাতাজি দাঁড়ে টিচিং প্রফেশনাল আছেন, অনেক ধন্যবাদ মাতাজি। হরে কৃষ্ণ। তা এই সেই বৃন্দাবন ধাম, তার জন্য তো এই বৃন্দাবন ধাম চিন্ময় ধাম। এই বৃন্দাবন ধাম শাশ্বত, যেখানে আমার ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণলীলা বিলাস করেছেন। বুঝতে পারছেন আপনারা? উপলব্ধি করতে পারছেন? এই ভাব হৃদয়ে ধারণ করতে হবে। আর বৃন্দাবনে যারা থাকেন, বৃন্দাবনে প্রত্যেকে মনে রাখতে হবে রাধা কৃষ্ণের কৃপা ধর্ম। ব্রজবাসীরা, ব্রজবাসীরা কৃষ্ণের খুব আপনজন, খুব কাছের জন ব্রজবাসীরা। তাই ব্রজ যখন বৃন্দাবনে যাবেন তখন কখনো ব্রজবাসীদের দোষ দর্শন করবেন না, এটা সর্বদা মনে রাখবেন। এখনো বৃন্দাবন ধামে আমরা যেতে পারি রাধারানীর কৃপা হলে। বৃন্দাবনের অধীশ্বরী কে? আমার কৃষ্ণ নয়, বৃন্দাবনের অধীশ্বরী বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী। তাই বৃন্দাবনে আমরা তখনই আমরা যেতে পারবো যখন রাধারানীর কৃপা হবে, থাকতে পারবো রাধারানীর কৃপা হবে। আর বৃন্দাবন ধামে গিয়ে আমরা যদি ব্রজবাসীদের দোষ দর্শন করি তাহলে বড় অপরাধ হয়ে যাবে। তাই মহাপ্রভুর শিক্ষা, ব্রজবাসীদের প্রণাম করবেন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আমাদের মধ্যে ব্রজবাসীদের প্রতি প্রেম থাকবে। কেন? আমরা যেন আবার ব্রজবাসীদের সাথে বেশি মিশতে না যাই। কারণ দেখুন, ব্রজবাসীদের আলাদা কালচার, আমাদের আলাদা কালচার। তাই সর্বদা মনে রাখবেন, যারা বৃন্দাবনে যাবেন ব্রজবাসীদের শ্রদ্ধা করবেন, ব্রজবাসীদের প্রণাম করবেন এবং জানবেন ব্রজবাসীরাই হলো আমার কৃষ্ণের আপনজন। কিন্তু মহাপ্রভুর শিক্ষা আমরা যেন বৃন্দাবন গিয়ে ব্রজবাসীদের সাথে বেশি বেশি আমরা ঘনিষ্ঠ না হওয়ার চেষ্টা করি। কারণ আমাদের কালচার তাদের কালচার আলাদা, আমরা অনেক দোষ দর্শন করে ফেলবো। এবং সবার মধ্যেই ভালো খারাপ থাকে, তাদের মধ্যেও কিছু খারাপ থাকতে পারে, সেগুলো আমাদের চোখে পড়বে। তারপরে আমরাও নানাভাবে, আমাদের যেহেতু কালচার, আমরা নানাভাবে হতে পারে, নানা সমস্যা হতে পারে। কিন্তু আমাদের এই মনে ভাব থাকতে হবে যে আমরা সর্বদা ব্রজ ভূমিতে আছি, আমরা যেন সর্বদা বৃন্দাবনের গোবিন্দের চরণে যে আছি, সেই ব্রজবাসীদের কৃপা যেন আমাদের লাভ হয়। কখনো আমরা যেন এটা না ভাবি এই ব্রজবাসীরা এই ভুল করছে, এটা অপরাধ হয়ে গেল, এটা কি করছে। এরকম ভুল দর্শন করলে বড় অপরাধ হয়ে যাবে মা। তার জন্য তো আমাদের আচার্যগণদের শিক্ষা, আমরা যেন বেশি ঘনিষ্ঠ না হই, সবার সাথে যেন ঘনিষ্ঠ না হবে। কেউ যদি আপন হতে পারে, যেমন আমার কিছু ব্রজবাসীর সাথে এত ঘনিষ্ঠতা, কিছু ব্রজবাসী আছে যারা আমাকে পুরো ভাইয়ের মতো ভালোবাসে, আমিও তাদের কাছে খুব তাদের আপনজন হয়ে গেছি। তাদের কাছে গেলে তাদের ঘরে খাই, তাদের ঘরে শুই, এটা ঠিক আছে। কিছু কিছু ব্রজবাসীর সাথে তো খুব ভালো সম্পর্ক হবে, এটা আমার সৌভাগ্য। কিন্তু তার মানে এই না আপনারা যখন যাবেন প্রথমে যে সকল ব্রজবাসীর সাথে আপনারা মিশতে শুরু করবেন, সেটা ভুল হয়ে যাবে। কারণ তাহলে আপনারা হয়তো তাদের অপরাধ দর্শন করবেন, এতে বড় অপরাধ হয়ে যাবে। দেখুন ব্রজবাসীরা কি ভাব নিয়ে ভগবানের সেবা করে। খুব সুন্দর একটি লীলা কথা আপনারা শ্রবণ করতে পারেন, খুব সুন্দর লীলা কথা, অপূর্ব লীলা কথা। একবার এক ব্রজ বাবাজি, অর্থাৎ দেখবেন বৃন্দাবনে যখন বাবাজিরা আছে, তা আমাদের 6 গোস্বামী থেকেই আমরা এই পরম্পরা পেয়েছি। বৃন্দাবনের বাবাজিরা কি করেন? মাধুকুরি করে সেবা করে, অর্থাৎ তাদের তো সংসার সমস্ত কিছু ত্যাগ করেছে, তা তারা কি করে? বৃন্দাবন ধামে ব্রজবাসীদের থেকে মাধুকুরি করে। তো যখন ব্রজবাসীদের থেকে মাধুকুরি করে, ব্রজবাসীরা যতটুকু পারেন দেন, ঠিক আছে, তা সেটাই ভগবানের সেবায় দেয়। অর্থাৎ সম্পূর্ণরূপে ব্রজবাসীদের মাধুকুরি অর্থাৎ ভিক্ষা, ব্রজবাসী থেকে দিয়ে সেই সকল ভিক্ষা দিয়ে তাদের জীবনটা চলে।
তা একবার এক ব্রজ বাবা, এক বাবাজি ব্রজবাসীদের কাছে ভিক্ষা করতেন। এক ব্রজ মায়ের কাছে গেছেন, মাঝি থোড়া ভিক্ষা দিজিয়ে। আর ব্রজবাসীরা এত খুশি হয়, বাবাজিদের জন্য তারা রেখে দেয়, বা কখন যে বাবাজি আসবে অপেক্ষা করে রেখে যায়। তা সেই দিন যখন সেই ব্রজ মায়ের কাছে এই বাবাজি গেছেন, যে ব্রজমা থোড়া ভিক্ষা দিয়েছে মা, তখন সে ব্রজমা কোথায় গেছিলেন? শৌচালয়। বোঝা গেল, শৌচালয় গেছিলেন। তা শৌচালয় মানে আপনারা বোঝেন, সাধারণ কথা টয়লেট। তা সেই বাবাজি সেই ঘরের বাইরে দরজার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু দরজা থেকে দেখতে পাচ্ছে যে উনুনটা জ্বলছে, চুলো অর্থাৎ উনুন যেখানে রুটি হয় সেই উনুনটা জ্বলছে। আর ব্রজমা শৌচালয় থেকে আসলেন। তা বেসিক্যালি আমরা কি করি? আমরা যদি শৌচালয় থেকে আসি, আমরা কি করব? আমরা স্নান করব, বস্ত্র পরিবর্তন করব, তারপরে আমরা ঘরে ঢুকবো। এটাই নিয়ম আমাদের কাছে। অবশ্যই আমাদের এই নিয়ম পালন করতে হবে। কিন্তু ব্রজমা কি করলেন? ওই শৌচালয় থেকে আসলেন, ওই শাড়ি পরে রয়েছেন, একটু কোন রকম হাতটা ধুলেন, ধুয়েই উনুনে বসে গেলেন। আর কে দর্শন করছে এগুলো? সেই বাবাজি। বাবাজি একজন শুদ্ধ ভক্ত কিন্তু। তা বাবাজি দেখছে, তা বাবাজি মনে খুব খটকা লাগলো, এ কেমন কাজ, এটা কেমন কাজ? বাবাজি ভাবছেন, বুঝতে পেরেছেন? বাবাজির মনে এই খটকাটা লাগলো, এটা কেমন হলো যে শৌচালয় থেকে বেরোলো, বেরিয়ে সে স্নান পর্যন্ত করলো না, ওই বস্ত্র পরে সে কি করলো? সেই উনুনে বসে গেল। আর বসে কি করছে ব্রজমা? বাবাজি রুখো থোড়া, বাবাজি থোড়া রুখো, আর আয় ম্যায় তোমারা ভিক্ষা মায় দে রায়, এরকম বলে তখন সেই ব্রজ মা সেই চুলোয় আটা মাখা ছিল, দেখবেন খুব আনন্দ লাগবে। ব্রজধামে মায়েরা খুব এরকম ভাবে রুটি করে, হাত দিয়ে, এরকম হাত দিয়ে দুটো তিনটা চাপ দেবে, রুটি হয়ে যাবে। সেই ব্রজবাসীদের রুটি এত অপূর্ব। আমি যখন ব্রজবাসীদের কাছে যাই, সেই ব্রজবাসীদের হাতের রুটি এত মধুর, আহা! এরকম ভাবে রুটির আটার বেলাগুলো এরকম নেবে, এরকম দু হাতে এরকম চাপাবে, দিয়ে দেবে উনুনে, ঘি মাখিয়ে দেবে। সে রুটি খেলে আমাদের মতন পাতলা পাতলা রুটি নয়, মোটা রুটি, খুব সুন্দর রুটি, বুঝতে পেরেছেন? অপূর্ব রুটি। ব্রজবাসীদের রুটি এত এত সুন্দর না, মানে ব্রজবাসীদের রুটির কথা মনে পড়লে আমার সেই প্রসাদের প্রতি লোভ চলে আসলো, বুঝলেন? সেই ব্রজ মায়েদের হাতের রুটি। এবং আমি যখন আসি তখন কিছু কিছু ব্রজমার যখন থাকি, সেই ব্রজ মায়েরা এত তাদের সেবা, এত প্রেম, সেই ব্রজ মায়েরা মানে আমার মায়ের মতো কি করে সেই রুটি দিয়ে দেয়, সবজি বানিয়ে দেয়, খুব। আর সেই সকল প্রসাদ পেয়ে এত আনন্দ। আপনারাও যখন সেই ব্রজ মায়েদের হাতে রুটি খাবেন না, খুব আনন্দ পাবেন। অপূর্ব সেই রুটি, অপূর্ব। তা ব্রজমা কি করলেন? স্বাভাবিকভাবে হাতে এরকম করে উনুনে দিলেন। ওখানে সিস্টেমটাই এরকম হাতে করে, ওই বেলার কোনো সিস্টেম নেই, হাতে করে রুটি দিয়ে দিল এবং সেটা চুলোয় হলো, রুটিটা ফুললো, ফুলে ওইভাবে কিন্তু সেই ব্রজমা ওই শাড়ি পরে আছে, অর্থাৎ শৌচালয়ে যে শাড়ি পরে গেছে, রুটিটা বানানো, সামনে একটা গোপালের মন্দির, ঠিক আছে? গোপালকে বলছে, ওই প্রথম রুটিটা কি করলো? লে গোপাল, ওইখানে বসে লে গোপাল বলে ছুড়ে দিল। গোপালের বসে আছে, গোপালের থালায় গিয়ে পড়লো, লে গোপাল খালে লালা, লালা খালে লালা। এইভাবে যখন দিল, সব কিন্তু কে দর্শন করছেন? ওই বাবাজি কিভাবে ভোগ দেয় ভগবানকে? একদম শুদ্ধ বসনে স্নান করে ভগবানের জন্য খুব রন্ধন করে। আর ভগবানের ভোগ কাউকে দেখাতে নেই। আপনারা যখন কাউকে ভগবানকে ভোগ দেবেন, যেন সেই ভগবানের ভোগ কেউ দেখে না ফেলে। ভগবানের ভোগকে ঢেকে নিয়ে ভগবানকে দিতে হয়, অর্থাৎ ভোগের আগে কেউ যেন না দেখতে পারে। তো বাবাজি দেখছে ওই রুটি ওইভাবে নিয়ে গোপালকে লে লালা খালে। মানে আমরা কিছু মনে করবেন না, অন্যভাবে নেবে না, আমরা সাধারণভাবে যেরকম ভাবে খুব মানে ছুড়ে দিল, মানে যেমন, এটা আমার বলতে খুব খারাপ লাগছে,
যে আমরা আমাদের পালিত পশুদের যেরকমভাবে ছুড়ে দিই লে খালে, ঠিক গোপালকে সেই ব্রজবাসী তার আরাধ্য সেই ব্রজেন্দ্রনন্দন গোপালকে ওই রুটিটা ওইভাবে ছুড়ে দিল। বাবাজি অবাক হয়ে গেল, এটা কিরম ভোগ লাগানো, এই কিরম ভোগ লাগানো, এরকম আবার ভোগ লাগানো হয় নাকি? ঠিক আছে, এরকম যখন করেছে তা বাবাজি আবার দর্শন করছে। বাবাজির কিন্তু মনে, বুঝতে পারছেন তো, যদি আপনি আমি হতাম তাহলে কি হতো? আমাদের মনটাও তো এরকম হতো, হতো না বলুন? আমার তো হতো, আমার তো সেই শুদ্ধতা নাই, আমার তো হলে আমারও এরকম হতো। তা বাবাজির মনেও সে খটকা লাগছে, এ কিরকম ব্যবহার। ঠিক আছে, এইবার সেই ভোগে রুটি নিয়ে আসলো, তারপরে আরো রুটি বানালো ব্রজমা ওই শাড়ি পরেই ওই অবস্থায়। তখন কি করলো ব্রজমা? দুটো রুটি নিয়ে লয়ে বাবাজি চলে এসেছে বাবাজির কাছে। বাবাজির তো মাথা খারাপ যে এ কিরকম, শৌচালয় থেকে বেরোলো, টয়লেট থেকে স্নান পর্যন্ত করলো না, স্নান না করুক বস্ত্রটাও পরিবর্তন করলো না, এই অবস্থায় গোপালকে ভোগ দিল। আর সেই রুটি ওই নোংরা শাড়ি পরে, অসুচি শাড়ি পরে সেই রুটি এখন আমাকে দিচ্ছে। তা বাবাজিকে রুটি দিল, সবজি দিলে, ব্রজমা বলছে লে বাবা। তা বাবাজি সামনে কি কেউ বলতে পারবে? বাবাজির মনে তো এইসব উথাল পাতাল চলছে। বাবাজি কিছু বলতে পারলো না। ঠিক আছে মাঝি বলে সেই মাধুকুরি অর্থাৎ সেই রুটি আর সবজিটা নিয়েছে, নিয়ে ঘরে এসে আর রাস্তায় যতক্ষণ রাস্তা থেকে আসছে শুধু ওটাই ভাবছে, আমাদেরও যদি এরকম কোনো সময় আমাদের মনে কোনো ভুল দর্শন হয়ে যায়, তখন আমাদেরও মনটা তখন চঞ্চল হয়ে যায় না? তদ্রূপ এই বাবাজি, এই বৃন্দাবনের বাবাজির মন চঞ্চল হয়ে গেল, শুধু সেটাই ভাবছে এ কি করলো। ব্রজবাসী, ব্রজবাসী হলো গোপালের খুব আপনজন, নিজের জন। এই ব্রজবাসী সে এরকম কি করে করতে পারে, কি করে করতে পারে সে এরকম? এটা কিরকম, এটা তো ঠিক হলো না। বাবাজির মনে এই ক্যালকুলেশন হচ্ছে, বুঝেছেন? ওই সমস্ত পথ বাবাজি ওইভাবেই আসলো, এসে ঘরে এসেছে, ঘরে এসে খিদা লেগেছে, ক্ষুধা, আর খায় কি বললাম আপনাদের, তারা ওই মাধুকুরি করে ভিক্ষা করেই খায়। কিন্তু যখনই খেতে যাবে তখনই সেই কথা মনে পড়ছে, শাড়িটা পরিবর্তন চেঞ্জ পর্যন্ত করলো না, স্নান পর্যন্ত করলো না, খেতে গিয়ে আবার রেখে দিল। মানে ঘৃণা পাচ্ছে, ঘৃণা পাচ্ছে, আর মনে দুঃখ পাচ্ছে যে গোপাল, সেই গোপালকে যখন ছুঁড়ে ছুঁড়ে বললে লে লালা, গোপালকে একটু জলও দিল না, গোপালকে একটু সুন্দরভাবে ভোগ নিবেদন করলো না, মন্ত্র বললো না, শুধু লে লালা খালে বলে রুটি ছুঁড়ে দিল। এই কেমন? স্বাভাবিক, বাবাজি শুদ্ধ ভক্ত, বাবাজি অনেক সমর্পিত ভাব নিয়ে নিয়ম নীতি মেনে, শাস্ত্রের নিয়ম মেনে ভোগ লাগায়। তা বাবাজি সেটা খেলো না, বাবাজি কি করলো? ওইভাবে রুটি রেখে দিল। সেই রাত্রে বাবাজি না খেয়ে থাকলো। যখন বাবাজি শুয়েছে, ভালো মানুষ, যেই রাতে শুয়েছে এত তার জ্বর, উঠতে পারছে না। বাবাজিরা তো কুঠিয়াতে থাকে, ছোট্ট একটা ঘরে কামরায় থাকে, উঠতে পারছে না বাবাজি। উঠে যে ডাক্তারখানায় যাবে সেটাও না। আরেকজন ভক্ত এসেছিল তার গৃহে, এসে দেখলেন বাবাজির প্রচন্ড জ্বর। তারা কি করলেন? ধরে ধরে বাবাজিকে ওষুধ খাওয়াতে নিয়ে গেলেন। তা ওষুধ খাওয়াতে নিয়ে যাওয়ার পর ওষুধ খেলো, রোগ আর সারছে না, কিছুতেই রোগ সারছে না। ওষুধ খাচ্ছে কিন্তু সুস্থ মানুষ এত অসুস্থ হয়ে গেল। তখন বাবাজির মনে খটকা লাগলো। তখন বাবাজি আর যে সকল ভক্ত ছিল তাদের কাছে বলছে, তোমরা আমাকে একটু ওই ব্রজ মায়ের কাছে নিয়ে যেতে পারবে? ওই ব্রজ মায়ের কাছে আমাকে। তখন সকল ভক্তরা জিজ্ঞেস করেছে, কেন কেন তুমি এই শরীর অসুস্থ, তুমি সেই ব্রজ মায়ের কাছে যাবে? তখন বাবাজি বলছে সমস্ত ঘটনা এই এই হয়েছে। তখন সমস্ত ভক্ত বলছে, সে কি, তুমি তো বড় ভুল করে ফেলেছ, তুমি তো বড় ভুল করে ফেললে, বড় ভুল হয়ে গেছে। সত্যই তো
ব্রজ মায়েরা, ব্রজবাসীরা গোপালের আপনজন। মা তার পুত্রকে খাওয়ায় যখন, তখন কি আদর করে করে খাওয়ায়, নে ভালোবাসা দিয়ে, নে এটা খেয়ে নে, জোর দিয়ে খেয়ে নে, খেতেই হবে, না খেলে লাঠি পেটা করব। আর ব্রজবাসীদের মধ্যে সেই অধিকার আছে, ব্রজ মায়েদের মধ্যে সেই অধিকার আছে। গোপাল তাদের আপনজন, গোপাল তাদের কাছের জন। তাই গোপাল এত প্রিয় তাদের, তাই গোপালের প্রতি তাদের অধিকার আছে। তাই তাদের কোনো দোষ নাই, তারা শৌচালয় থেকে চলে আসলো, তাদের ভালোবাসা। যে বলছে আচার্যকন্যা ব্যাখ্যা করছে, সেই ভক্তরা ব্যাখ্যা করলো, আসলে ব্রজমা কেন চলে আসলেন, যে গোপালের খিদে লেগে গেছে, কোনো কারণে তার হয়তো কোনো শৌচালয়ে যেতে হয়েছিল, কিন্তু এতটুকু সমাজে নষ্ট হয়ে গেল। আর আমার গোপাল না খেয়ে আছে, কতক্ষণ আমার গোপাল খায়নি, সেই ভাব নিয়ে ওই ব্রজমা শৌচালয় থেকে বেরিয়ে যে কাপড় ছাড়বে, স্নান করবে, এতটুকু সময়ও নাই। তাই কি করলেন, ওই ব্রজমা একটু সময় নষ্ট করতে রাজি নয়, যে আমার গোপালের ক্ষুধা লেগে গেছে, আমার কানার খিদা লেগে গেছে, আমি যদি গিয়ে কাপড় ছাড়ি, আমি যদি স্নান করতে বসে যাই, তবে তো আমার কত সময় লাগবে। তাই ব্রজমা এই ভাব দিয়ে, এই প্রেম দিয়ে, এই সমর্পিত হৃদয় দিয়ে সেই শৌচালয় থেকে বেরিয়েই গোপালের জন্য রুটি করেই সবার আগে গোপালকে রুটিটা ছুড়ে দিয়েছিল। লে লালা খালে, লালা খালে। আহা, এত বিশ্বাস, এত অধিকার আমার আপনার তো থাকতে পারে না মা। এই অধিকার, এই বিশ্বাস কার আছে? আমার ব্রজ মায়েদের আছে, ব্রজবাসীদের আছে। তাই তারা এইভাবে দিলেন। তখন বাবাজি বুঝতে পারলো বড় ভুল হয়ে গেছে, আমি তো ভক্তের ভাব বুঝতে পারিনি। আমি ভাবলাম শৌচালয় থেকে বেরিয়ে স্নান করলো না, কাপড় ছাড়লো না, তাই আমার এই ভুল হয়ে গেছে, আমার বড় ভুল। সেই বাবাজি তখন এদেরকে বললো, তখন সমস্ত ভক্তরা, বাবাজি হাঁটবার শক্তি নেই, কাঁধে করে সেই বাবাজিকে নিয়ে গেছিল। তখন বাবাজি গিয়ে ব্রজ মায়ের কাছে ক্ষমা চাইছে, ব্রজ মা, ও মা, তোমারা বেটা কো তুম ক্ষমা কর দেবে মা। এই বলে সেই বাবাজি ব্রজ মায়ের চরণে পড়ে গেছে। ব্রজ মা তো কিছু বুঝতে পারছে না, আরে মা, আরে বাবা, তুমি এরকম কেন বলছো? বাবা, আমার কত সৌভাগ্য, তুমি আমার বাড়ি মাধুকরী করে গেছো। ব্রজ মায়েরা, ব্রজবাসীরা এই বাবাজিদের বা ভক্তদের খুব শ্রদ্ধা সম্মান করে, খুব শ্রদ্ধা সম্মান করে। তখন ব্রজমা বুঝতে পারলো না, তখন ব্রজমাকে বললো বাবাজি, মা, तुम्हारा दोस्त दर्शन कर लिया मैं, मेरा बड़ा गलती हो गया, बड़ा गलती कर दिया মা, मुझे ক্ষমা করো। এই বলে ব্রজের মায়ের কাছে ক্ষমা ছিল। তখন ব্রজমা সব বুঝে বললো, আচ্ছা বেটা, তখন বেটা, ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার ক্ষমা করে দিলাম, তবে এরকম আর করবে না। তখন ব্রজমা বললো, দেখো, আমি টয়লেট থেকে বেরোবো, শৌচালয় থেকে, আমার গোপালের জন্য খুব ক্ষুধা লেগে গেছিল, গোপাল আমার পুত্র, তো গোপাল আমার ছেলে, আমি গোপালের জন্য তাই তাড়াতাড়ি করে দেরি করিনি, তাই আমি রুটিটা করে গোপালকে দিয়েছিলাম। তখন সকলে বুঝতে পারল। তা এই সেই বৃন্দাবন ধাম, ভুলেও ব্রজবাসীদের দোষ দর্শন করবেন না। আবার অনুরোধ করছি, যারা যাবেন, ভুলেও ব্রজবাসীদের সাথে, সবার সাথে না, দুই একজনের সাথে হতে পারেন, সবার সাথে অন্তরঙ্গ হবেন না। কারণ জানেন তো, এই জগৎটা মুখ আর মুখোশ অনেক আছে, কিন্তু ব্রজবাসীরা হলো সেই রাধারানীর খুব প্রিয়জন, কৃষ্ণের সেই প্রিয়জন। তাই ব্রজবাসীদের নমস্কার করতে হবে, প্রণাম করতে হবে, তাদের সেবা করতে হবে। এই সেই বৃন্দাবন ধাম। তা আপনারা একটু কৃপাশীর্বাদ করবেন, যেন ওই একটু বৃন্দাবনে কৃপা লাভ করতে পারি। আমার খুব প্রিয় জায়গা বৃন্দাবন, মানে আমি বছরের অনেকটা সময় বৃন্দাবনে থাকি। এখন এই 2 বছর লকডাউনের পর্যায়ে এমন হয়ে যাচ্ছে, তবু
রাধারানীকে রাধারানীর চরণে ছাড়া থাকতে পারছি না, মানে এটা একটা মনের ভাব। আমি জানি প্রত্যেকের আপনাদের সেই ভাব, সেই বিশ্বাস আছে, এবং আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য লাভ করবেন। আপনারা কৃপা আশীর্বাদ করবেন যেন এই অধম সত্য সত্যি যেতে পারে, রাধারানীর কৃপা বৃন্দাবন ধাম থেকে যেন ফিরে আসতে পারি। আসলে বৃন্দাবন ধামে যাওয়া উচিত আমাদের সমর্পিত চিনতে, সবকিছু ছেড়ে, কিন্তু আমরা সংসারী জীব, কলির জীব, তাই বৃন্দাবনে যখন যাই আবার ফেরার টিকিটটাও কাটি। জানি না কবে এমন হবে যে বৃন্দাবনে যাব আর ফেরার টিকিটের কথা ভাববো না। এমন কোন দিন, কবে সেই দিনটা আসবে যেদিন যাবো তো যাবই, আর আসার চিন্তা করবো না। জানি না এই জন্মে হবে নাকি, আপনারা একটু কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। করুণা প্রামাণিক কথা শুনতে খুব ভালো লাগছে প্রভু, কিন্তু নিরুপায়, আবার রান্নায় যেতে হচ্ছে। হরি বল। অবশ্যই অবশ্যই মাতাজি, সবকিছু বিচার করে চলতে হবে, সবকিছুই প্রয়োজন জীবনে। হরে কৃষ্ণ। আমাদের সাথে রিয়া দাস মাতাজি আছেন, আমাদের সাথে সন্তোষ শুক্লা প্রভু, হরি বল, আমাদের খুব প্রিয়জন শুক্লা প্রভু আছেন। শিবানী রবি মাতাজি আছেন। প্রভু একটু প্রার্থনা করবেন এই অধমের যেন আমি ব্রজভূমি মাটি মাথায় লাগাতে পারি। অবশ্যই পারবেন মাতাজি, অবশ্যই। বৃন্দাবনের রজ সে চিন্ময়, বৃন্দাবনের রজ, বৃন্দাবনের ধুলি। আপনারা বলছিলাম নবনীতিতে কৃষ্ণ ঘোরাঘুরি খেত, এই ধুলি ধুলি নয়, গোপী পদরেণু, এই ধুলি মাকে আমার নন্দের বেটা কানু কৃষ্ণ। আমরা যে তিলক করি, অনেকে প্রশ্ন করে তিলক কি? তিলক তো হলো ব্রজ গোপীদের ধুলি। আমরা যে মস্তকে ধারণ করি, এই যে তিলক, গোপী চন্দন দিয়ে তিলক করি, বা রাধাকুণ্ডর মাটি দিয়ে, বৃন্দাবনের মাটি দিয়ে, বা তুলসী মাটি দিয়ে করি, এটা কি? এটা ব্রজগোপীদের চরণ ধুলি, ব্রজগোপীদের চরণ ধুলি, যা আমার কৃষ্ণ তার মস্তকে ধারণ করেন। তাই দেখবেন আমার কৃষ্ণ তিলক করে। ব্রজ গোপীদের চরণ ধুলি খুব অপূর্ব, সেই বৃন্দাবনের মৃত্তিকা। একবার মুক্তি দেবী, মুক্তি আমরা জানি, দেখবেন যারা ধ্যান করে, যোগ করে, তপস্যা করে, তারা কি চায়? মুক্তি। অমৃত বিশ্বাস মাতাজি বলছেন বৃন্দাবনে যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু প্রভু জানি না কবে যেতে পারবো। অবশ্যই যেতে পারবেন মাতাজি, প্রত্যেকে যেতে পারবেন। নানি রানী মাতাজি, প্রভু কৃপা করে বলবেন প্রভু বৃন্দাবনের তেঁতুল নাকি মিষ্টি হয়, প্রভু ক্ষমা করবেন। দেখুন এগুলো ভাবের বিষয় মাতাজি, এমন নয়। ঠিক আছে, বৃন্দাবনের তেঁতুল সবই কৃষ্ণের প্রিয়, তো ও দেখবেন মহাপ্রভু খুব তেঁতুল চক খেতে খুব ভালোবাসত, তাই অবশ্যই মিষ্টি। কিন্তু কলির জীব আমরা, ওগুলো দিয়ে বিচার করলে তাহলে কি অনেক সময় মধ্যে অবিশ্বাস চলে আসবে। কোনো একটা তেঁতুল যদি টক হয় তখন মনে হবে আরে এটা কেমন হলো না, তাই এই বিশ্বাসটা আমরা রাখবো না। প্রভু বিকাল টাইমটাই ভালো লাইভের জন্য, এই টাইমে পড়ানো থাকে মেয়েকে। হরি বল। দেখি মৌসুমী গো দাস মাতাজি বলছেন বিকালের টাইম ভালো, আবার কারো কারো সন্ধ্যার টাইম ভালো। আসলে মাতাজি কি করব বলুন, ঠিক আছে আপনার কথাটা মনে রাখবো, কিন্তু বেশিরভাগ ভক্তের প্রার্থনা হলো সন্ধ্যেবেলা লাইভে আসার জন্য। আসলে বিকালে অনেকে পূজা আরতি থাকে। বল মাতাজির কাছে আমি ক্ষমা প্রার্থী। এই ফাল্গুনী কর্মকার মাতাজি বলছেন রাধারানী একটু কৃপা করলে আমিও যেতে চাই প্রভু, আমার খুব ইচ্ছা। হরি বল। বাবুল দেবনাথ প্রভু আছে, প্রভু নমস্কার, একটু কৃপা করবেন। হরি বল। পরিতোষ বিশ্বাস প্রভু আছেন, পরিতোষ বিশ্বাস প্রভু, হরি বল। হরে কৃষ্ণ। আপনি লাইভে আসলে মনটা ভালো হয়ে যায়, কারণ ঠাকুরের কথা শুনতে পারি। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ পরিতোষ প্রভু, অনেক ধন্যবাদ। দেখুন নানি রানী মাতাজি বলছেন প্রভু আমি বৃন্দাবনের ধুলা বাড়িতে এনে রেখেছি। একদম তাই, বৃন্দাবনের ধুলা আর রাধাকুণ্ডের জল। পাপ্পা দেবনাথ প্রভু, প্রভু আমাদেরকেও একটু কৃপা আশীর্বাদ করবেন, আমরাও যেন যেতে পারি। অবশ্যই যেতে পারবেন। বরুণা দাস বৈরাগী মাতাজি, হরে কৃষ্ণ। আমি সন্ধ্যার সময় বৃন্দাবন প্রদক্ষিণ করেছিলাম মনে হয়। হরি বল। প্রদক্ষিণ করি, বৃন্দাবন ধামে যাওয়া হয়নি। হরি বল। দেখুন মাতাজির কত শুদ্ধ ভক্তি সমর্পণ। মাতাজি বলছেন আমি সন্ধ্যার সময় বৃন্দাবন প্রদক্ষিণ করি। তাহলে মানসিকভাবে করে, মানসিকভাবে, মানসিক সেবাও খুব গুরুত্বপূর্ণ। মানসিকভাবে কত সুন্দরভাবে বৃন্দাবনের সেবা করা যায় সেটাও আমরা বলবো। নিধিবনের কথা শোনান মাতাজি। নিধিবনের কথা তো শুনিয়েছিলাম, ঠিক আছে একটু বলবো।
হরি বল মৃদুবন, যেখানে রাধা কৃষ্ণ সর্বদা লীলাবিলাস করেন। আজকে বেশিক্ষণ থাকবো না, কারণ আগামীকাল সকালবেলায় আমাকে বেরোতে হবে, একটু গুছানোর ব্যাপারও আছে। আমার অনেক সৌভাগ্য, আমি বৃন্দাবন দর্শন করে এসেছি, তবে আবার দর্শন করার ইচ্ছা আছে। বাবু সম্পদ চ্যাটার্জি মাতাজি হরি বল, অনেক ধন্যবাদ মাতাজি। আবার যাবেন বৃন্দাবনে, বারবার যাওয়ার ইচ্ছা, আমারও খুব ইচ্ছা। আপনারা সবাই কৃপা করবেন আমি যেন যেতে পারি, রাধারানী যেন আমায় কৃপা করে। হরি বল। পিঙ্কি সরকার প্রিয়া মাতাজি সেই বাংলাদেশ থেকে, অবশ্যই কৃপা হবে, বৃন্দাবন ধামে সবার কৃপা হবে। সমীর প্রভু বলছেন, সমীর আর দীপা যাই হোক মাতাজি হতে পারে, আমার উপর একটু কৃপা করবেন প্রভু। হরি বল। সুধা পণ্ডিত মাতাজি আছেন, হরে কৃষ্ণ। লিমা বসাক মাতাজি আছেন, হরে কৃষ্ণ। সুমিত্রা ঘোষ মাতাজি বলছেন, আমি অনেক দিন ধরে আপনার লাইভ শুনছি, অনেক পেয়েছি, অনেক জ্ঞান পেয়েছি আপনার থেকে, আমি জানতে পেরেছি, অনেক 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 ধন্যবাদ সুমিত্রা ঘোষ মাতাজি, আপনার এই উপলব্ধির জন্য অনেক অনেক ধন্যবাদ। আলপনা শাহ মাতাজি আছেন, প্রভু আমার ধন্যবাদ প্রণাম নেবেন, প্রভু আপনি কৃপা করবেন যাতে বৃন্দাবন দর্শন করতে পারি। অবশ্যই পারবেন। আর সর্বদাই যে আমরা বৃন্দাবনে আছি, যেখানে রাধা কৃষ্ণ লীলা সংকীর্তন তথাই শ্রী বৃন্দাবন, তা আমরা তো বৃন্দাবনেই আছি মাতাজি, কোনো চিন্তা নেই। প্রভু আমার 2 বার বৃন্দাবন দর্শন হয়েছে, হরি বল। সর্বাণী মাতাজি, রাধারানীর কৃপায় আমি আবারও যেতে চাই, বারবার যেতে চাই। আহা, হরি বল। মৌসী মাতাজি বলছেন, মহাভারতের শেষ কি একদিন অবশ্যই আলোচনা করবো মাতাজি। কণিকা ভট্টাচার্য মুখার্জি মাতাজি, প্রভু প্রণাম নেবেন। শ্রী সপ্রময় বর্মন বোস প্রভু, হরি বল প্রভু, হরি বল প্রভু। মৌসুমী রানী মাতাজি, আমাদের জন্য রাতের লাইভে ভালো, মৌসুমী মাতাজির আবার রাতের সময় ভালো। আমি জানি বেশিরভাগ লোকেরই ভক্তেরই রাতের সময় ভালো। দেখা যাক ভগবানের কৃপায় কি হয়, সবকিছু মিলেই হবে, রাত দিন মিলেই হবে। যারা রাতে দেখতে পারবেন না তারা পরে দেখে নেবেন, ঠিক আছে। হ্যাঁ, প্রভু বৃন্দাবনে যাওয়ার আমার অনেক ইচ্ছা। তিতুল মন্ডল মাতাজি প্রভু মাতাজি বলছেন, হরি বল। শেফালি বর্মন মাতাজি, জয় রাধারানী জয়। সুভাষ শান্তর প্রভু বলছেন, হরি বল। হরে কৃষ্ণ প্রভু, অনেক অনেক ধন্যবাদ। সম্পদ চ্যাটার্জি মাতাজি, হ্যাঁ প্রভু বিকাল হলে খুব ভালো হয়, হরি বল। মানে বিকাল আর রাত 2 ভাগ আছে, আমাদের জন্য রাতের লাইভ ভালো হয়। নানি নানি ঠিক আছে, এই নিয়ে কোনো বিরোধ নেই, রাতেও হবে বিকালও হবে, সবকিছু সবসময় হবে, রাত বিকাল মিলেই হবে। যারা বিকালে লাইভে থাকবেন ভালো, রাতে যারা থাকতে পারেন না পরে দেখে নেবেন, আবার রাতে লাইভে আসলে আবার বিকালে যারা দেখতে পারেন না তারা দেখবেন, দুটো মিলেমিশে হবে, হরি বল। বরুণা দাস বৈরাগ্য মাতাজি, এই তুলসীর আরেক নাম বৃন্দা, একদম তুলসী দেবীর এই বৃন্দাবনে আমার তুলসী মহারানী থাকেন, তুলসী মহারানীর নাম থেকে বৃন্দাবন হয়েছে, হরি বল। তা দেখুন বৃন্দাবনের ধুলি রজ কত গুরুত্বপূর্ণ। মানে আমরা যদি, শুভশ্রী মাতাজি বলছেন আমিও বৃন্দাবনে যেতে যাই, কিন্তু কোনোদিন যেতে পারবো কিনা, অবশ্যই পারবে, অবশ্যই পারবেন, কেন যেতে পারবেন না। প্রভু আপনি কেমন আছেন? স্বপ্নময় প্রভু, ভালো আছি প্রভু। আচ্ছা, আগামীকাল তো লাইভে আসতে পারবো না, কারণ আগামীকাল ট্রেনে থাকবো, ঠিক আছে। যদি রাধারানী কৃপা করে, আবার বলছি এই পরিস্থিতিতে জানি না। সবিতা কর্মকার মাতাজি বলছেন আমি বৃন্দাবনে যাব, কবে রাধারানী কৃপা হবে? অবশ্যই হবে। তাই আগামীকাল লাইভে আসছি না, কিন্তু অবশ্যই আপনারা যদি কৃপা আশীর্বাদ করেন, রাধারানী যদি কৃপা করে, দেখুন রাধারানী আমাকে অনেক কৃপা করেছেন। আমি অনেকবার এই জন্য মায়ের হাত ধরে আমি সেই বৃন্দাবন যাওয়া শুরু করেছিলাম, আজ থেকে প্রায় 18-20 বছর আগে, মায়ের হাত ধরে। সেই সময় থেকে আমি বৃন্দাবনে এত ভালো লেগে গেছে আমার। তখন আমি কিন্তু ভক্ত আমি এখনো নই, কিন্তু তখন আমি কিন্তু এরকম মালা তিলক পড়তাম না, কিন্তু তবু বৃন্দাবনের টানে ছুটে যেতাম, মায়ের হাত ধরে আমি বৃন্দাবনে যেতাম। তা সেই মা আজ আমার নেই, কিন্তু বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য কৃপা মায়ের হাত ধরে পেয়েছি। তা এখন আমার বারবার যেতে ইচ্ছা করে। অনেক অনেক আমি কৃপা পেয়েছি রাধারানীর, অনেক। মানে আমার এই স্বল্প সময়ে কতবার যে বৃন্দাবনে গেছি তার মানে হিসাব নেই, ঠিক আছে। প্রতি বছর আমি 3-4 আমি চলে যাই বৃন্দাবনে, ঠিক আছে। খুব আমার মনের প্রিয় জায়গা বৃন্দাবন। আপনারা কৃপা আশীর্বাদ করবেন যেন আমি আগামীকালও যেতে পারি, ঠিক আছে। কারণ রাধারানী জানি না কি কৃপা করবে নাকি, প্রতিবারই ভাবি রাধারানী আমি এই অধমকে যেতে পারবো, কিন্তু রাধারানী কি করেন, সমস্ত অধমকে পতিতকে রাধারানী অহেতুকে কৃপা করে যোগ্য করে দেয়। নাহলে বৃন্দাবনে যার মতো যোগ্যতা আমার নাই, এটা আমি উপলব্ধি করি। কোনরূপ যোগ্যতা নেই। বৃন্দাবন ধামের যে মহিমা আমি শ্রবণ করেছি বা উপলব্ধি করেছি, এই বৃন্দাবন ধামে কি যাব আমি, আমার কি সুকৃতি আছে। কিন্তু বারবার বলছি রাধারানী এত দয়ালু, এত প্রেমময়ী, এত দয়াময়ী, এত করুণাময়ী রাধারানী,
রাধারানী কি করেন, অধমদেরও রাধারানী বৃন্দাবন যাওয়ার উপযুক্ত করে দেন। শুধু যদি যেতে পারি, রাধারানীর কৃপাতে গেছি এতদিন, আগামীকালও যাওয়ার মনোবাঞ্ছনা করছি, শুধু মনোবাঞ্ছনা করছি, কারণ এই সামর্থ্য আমার নাই, বুঝছেন? কারণ যদি রাধারানী নেয়, তাই আপনারা একটু কৃপা করবেন আমার জন্য একটু রাধারানীর কাছে প্রার্থনা করবেন। যেমন প্রিয়া দত্ত মাতাজি প্রার্থনা করছেন, অবশ্যই কৃপা করবেন, আমরা সাবধানে যাবেন, চারিদিকে পরিস্থিতি একদম ঠিক, চারিদিকে পরিস্থিতি খারাপ, কিন্তু রাধারানীর কৃপা যেন পাই। পরিস্থিতি যত খারাপ হোক, আপনারা শুধু কৃপা করবেন যেন বৃন্দাবন ধামটুকুতে যেতে পারি, তারপরে রাধারানী যা করবে সেটা রাধারানী, ঠিক আছে, সবকিছু, কিন্তু যদি বৃন্দাবন ধামটুকু যেন পৌঁছতে পারি। অনেক, আবার বলছি, রাধারানীর প্রতি যদি নাও যেতে পারি, রাধারানীর প্রতি কোনো অভিযোগ থাকবে না, রাধারানীর প্রতি কোনো অনুযোগ থাকবে না, কারণ রাধারানী আমাকে অনেক অনেক কৃপা করেছে। কিন্তু আরেকবার রাধারানীর কৃপা লাভ করতে চাই, আরেকবার বৃন্দাবনে যেতে চাই। আগামী আগস্ট মাসে আমাদের বৃন্দাবনের ভাগবত সপ্তাহ আছে, ভক্তরা মিলে ভাগবত সপ্তাহ আয়োজন করেছে আমাদের দত্তপুরের ভক্তরা। তা আগামী আগস্টে ভাগবত কথা আপনার বৃন্দাবন থেকে শ্রবণ করতে পারবেন। সেখানে অনেক ভক্ত যাচ্ছে, আমার সাথে প্রায় 150 ভক্ত যাচ্ছে, 150 ভক্তি নিয়ে আমরা বৃন্দাবন ধামে যাচ্ছি আগস্ট মাসে, এবং 12 তারিখ থেকে বৃন্দাবনের থেকে ভাগবত কথা শ্রবণ হবে। তা অনেকগুলো প্রোগ্রাম আছে, জানি না রাধারানী কতটা কৃপা করবে। রাধারানী কৃপা না করলে তো আমরা পৌঁছতে পারবো না। আমাদের ভক্তরা খুব মনের ইচ্ছা নিয়ে খুব বসে রয়েছে সকলে, প্রতিদিনই প্রায় প্রত্যেক ভক্ত বলে, প্রভু যেতে পারবো তো, এই পরিস্থিতি। কিন্তু আমি তাদেরকে একটাই বলি, রাধারানীর কৃপা হলে সবকিছু সম্ভব। আর যে সকল আরো ভক্ত আছে, আমাদের জ্যেষ্ঠ গুরুগাথা আছে, পূজ্যপাদ দয়াময় গৌরদাস প্রভু, আরো অনেকে আছেন যারা উদ্যোক্তা, যারা সকল ভক্ত নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, এবং সেখানে ভাগবত কথা পরিবেশন করবার জন্য আমি থাকবো। 7 দিন ব্যাপী ভাগবত কথা পরিবেশন করবো, কিন্তু এখনো জানি না কি হবে, কারণ আজকে একা আমি, তাই আগামীকাল চলে যেতে পারছি। কিন্তু এত ভক্ত, 150 জন ভক্ত নিয়ে আগস্ট মাসে আমরা কতটা যেতে পারবো, আপনারা সকলে একটু কৃপা আশীর্বাদ করবেন। আমাদের ভক্তরা যারা টিকিট কেটেছে তারাও যেন আগস্ট মাসে বৃন্দাবন যেতে পারে। যা এই সেই বৃন্দাবন ধাম, কেন এত বৃন্দাবন ধামের আকর্ষণ, কেন আমরা বৃন্দাবন ধামে ছুটে ছুটে যেতে চাই? এই বৃন্দাবনের রজ নানি রানী মাতাজি বলছিলেন, বৃন্দাবনের ধুলি নিয়ে এসেছেন, এখনো আছে। কেন বৃন্দাবনের ধুলি এই মস্তকে ধারণ করলে আমাদের জীবনটা পূর্ণ হয়ে যায়? মুক্তি দেবী পর্যন্ত এই বৃন্দাবনে শায়িত থাকে। ভাবতে পারছেন যে মুক্তি, আমরা সকলে মুক্তি লাভ করতে চাই না? দেখবেন মুনি ঋষি যোগীরা মুক্তি প্রার্থনা করে, তা মুক্তি দেখবি একবার ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের কাছে, কৃষ্ণকে প্রার্থনা করছেন, হে কৃষ্ণ, হে গোবিন্দ, সকলে তো আমাকে আশ্রয় করে, আমি তো মুক্তি দেবী, হে ভগবান আপনি তো আমায় মুক্তি দেবী বানিয়েছেন, আমাকে আশ্রয় করতে সবাই মুক্তি পেয়ে যাচ্ছে, সকলের মুক্তি হয়ে যাচ্ছে, কিন্তু হে কৃষ্ণ আমার কি করে মুক্তি হবে? মুক্তি দেবী প্রার্থনা করছিলেন কৃষ্ণের কাছে, কৃষ্ণ আমার কি করে মুক্তি হবে? খুব ভালোভাবে শ্রবণ করে, যখন সবাই আমাকে আশ্রয় করে মুক্ত হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমার মুক্তি কি করে হয়? তখন আমার গোবিন্দ কি বললেন জানেন? আমার কৃষ্ণ বললেন, হে দেবী আপনি এক কাজ করুন, এই ব্রজভূমিতে, এই বৃন্দাবনের ধুলিতে শায়িত হয়ে যান, বৃন্দাবনে শায়িত হয়ে যান, শয়ন করুন। আমার ভক্তরা, আমার কাছের জনেরা, আমার খুব প্রিয়রা, ভক্তরা আমার খুব প্রিয়, তারা যখন এই ব্রজভূমির উপর দিয়ে যাবে, তখন তাদের পদধূলি, তাদের চরণের নিচে আপনার স্থান, সেই তাদের চরণ ধূলি লাভ করে, এই ব্রজ ধূলি লাভ করে আপনি মুক্তি হয়ে যাবেন। আহা কি অপূর্ব বিধান আমার গোবিন্দের, বুঝতে পারছেন মা? সেই বৃন্দাবন ধাম যেখানে যে মুক্তি দেবী পর্যন্ত শায়িত থাকে, মুক্তি দেবী শয়ন করে আছে, সেই বৃন্দাবন ধাম, যেই বৃন্দাবন ধামে মুক্তি দেবী শুধু ব্রজ ধূলি মাখবার জন্য ভক্তদের চরণ রেণু মাখবার জন্য তারা
এইভাবে অপেক্ষা করে থাকে। হরে কৃষ্ণ। আচ্ছা, আমাদের কাছে সাজের বাতি আইডি থেকে প্রশ্ন হচ্ছে, প্রভু একজন মুসলিম ছেলে কি ইসকনে যেতে পারে? কেন যেতে পারবে না? ভগবান সবার জন্য। ইসকন ছিল প্রভুপাদ, কৃষ্ণ কৃপা স্মৃতি, এসি ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, সবার জন্য দাঁড় করে রেখেছেন। ভগবান হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন এরকম ভাগ নয়। যারাই আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো, যারাই আমরা জানতে পারবো কে কৃষ্ণ কে গোবিন্দ, সবার জন্য দ্বার উন্মুক্ত। সবাই যেতে পারে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যে যার ধর্ম করছে করুক, কিন্তু সবাই কৃষ্ণকে জানুক। যে ভগবান এত কৃপা করবার জন্য, আমাদেরকে কৃপা দান করবার জন্য ভগবান এই ব্রজ ভূমিতে আবির্ভূত হয়ে যায়, এই বৃন্দাবন ধামে আবির্ভূত হয়ে যায়। সেই কৃষ্ণকে দর্শন করবার, সেই কৃষ্ণের কৃপা পাওয়ার অধিকার সবাই আছে। তাই হিন্দু, মুসলিম সবাই ইসকন সকলের জন্য এই দ্বার উন্মুক্ত করেছে, প্রত্যেকে যেতে পারে। হরে কৃষ্ণ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদের কাছে দীনবন্ধু নায়ক প্রভু প্রশ্ন করছিলেন, প্রভু আমাকে একটু বৃন্দাবনে নিয়ে যাবেন? দেখুন, একটা কথা বলি, আমি যদি আপনাদেরকে নিয়ে যেতে পারি, আমি সব থেকে বেশি খুশি হব। তাই বৃন্দাবন ধামে সবাইকে আমি নিয়ে যেতে চাই, ঠিক আছে? তবে এখন তো পরিস্থিতিটা খারাপ। আমরা যদি রাধারানী যদি কৃপা করে, যদি বাঁচিয়ে রাখে, এই পরিস্থিতিতে কে থাকবে কে না কেউ জানি না আমরা। কারণ আমাদের জীবনটা ওই পদ্ম পাতায় জল টলমল করে। শাস্ত্র বলছে একটা পদ্ম পাতায় যেভাবে জল টলমল করে যখন তখন পড়ে যেতে পারে, আমাদের জীবনটাও আজকে সেরকম। আর এই পরিস্থিতিতে আমরা সেটাই উপলব্ধি করছি। তাই যদি রাধারানী এখনো পরমায়ু দেন, এখনো যদি মনে করেন রাধারানী না এই দেহ নিয়ে তুমি এখনো আমার সেবা করবে, রাধারানীর ইচ্ছা। জন্ম বেঁচে থাকলেও ভালো, মৃত্যু হলেও ভালো। বেঁচে থাকি আর মৃত্যু হোক, যখন যেই পরিস্থিতি আমরা থাকি, আমরা যেন রাধারানীর সেবায় থাকতে পারি। যাই হোক, যদি রাধারানী কৃপা করে, তাহলে আগস্ট মাসে তো এটা তো ফাইনাল হয়ে গেছে। আগস্ট মাসে আমরা 100-150 ভক্ত নিয়ে যাচ্ছি, যদি রাধারানী কৃপা করে। তারপরে আমরা নভেম্বর ডিসেম্বর মাসে আবার যাব। এবং ডিসেম্বর মাসে আমার মোবাইলেও অনেকে যুক্ত আছেন, অনলাইনের ভক্ত, তারাও অনেকের মনোবাঞ্ছনা করেছেন ডিসেম্বর মাসে বৃন্দাবনে যাবেন। তখন প্রভু যোগাযোগ করবেন। আগস্ট মাসের বৃন্দাবনের পর যদি আপনারা কেউ যেতে চান, অবশ্যই যেতে পারেন, সেটা ডিসেম্বর মাসে। তবে আগস্ট মাসে ভক্ত হয়ে গেছে 150 জন, সেখানে আর যাওয়ার উপায় নাই, ঠিক আছে? হরে কৃষ্ণ। তা সেই মুক্তিদেবী, আমরা মুক্তিদেবীর কথা বলছিলাম, তাহলে মুক্তিদেবী দেখুন কোথায় শুয়ে আছে, এই ব্রজভূমিতে, এই বৃন্দাবনে শায়িত আছে মুক্তিদেবী। এবং মুক্তিদেবী বৃন্দাবনে যখন শায়িত থাকে, কখন অপেক্ষা করে, কখন আমার ভক্তরা আসবে, বৃন্দাবনের রজ মেখে আমরা মুক্ত হব। তো এই সেই বৃন্দাবন ধাম। বৃন্দাবনের অনেক লীলা কথা আছে। মাতাজি বলছিলেন, একজন বলছিলেন বল্লভজির কথা বলছে, একজন বলছেন নিধুবনের কথা বলতে, মুনমুন মাতাজি মনে হয় বলছিলেন। কিন্তু আজকে আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না, ঠিক আছে? আপনাদেরকে সমস্ত লীলা কথা শ্রবণ করাবো, কিন্তু কোথা থেকে? সেই ব্রজধাম থেকে, বৃন্দাবন ধাম থেকে। যদি আপনারা কৃপা আশীর্বাদ করেন, বৃন্দাবনের লীলা কথা, ব্রজধামে লীলা কথা হবে, চলবে বৃন্দাবন ধাম থেকে। কারণ বৃন্দাবন ধাম থেকে যখন ব্রজধামের লীলা কথা শ্রবণ করবেন, সেটা বিশেষ অমৃত লাগবে। পিঙ্কি সরকার প্রিয়া মাতাজি বলছেন কয়দিন থাকবেন? বেশি দিন থাকতে পারবো না মাতাজি, কারণ এখানেও তো আমার প্রভু জগন্নাথ রয়েছেন। জগন্নাথকে ছেড়েও আসলে বেশি দিন থাকতে পারি না, ঠিক আছে? তা 8-10 দিন তো থাকবো মাতাজি, 8-10 দিন থাকবো এবার। আর আগস্ট মাসে আবার 12 দিন থাকবো। হরে কৃষ্ণ প্রভু, আমার প্রণাম। এখানে প্রচন্ড বৃষ্টির জন্য আমি লাইভ দেখতে পেলাম না। হরি বল। পলি চ্যাটার্জি মাতাজি এই বাঁকুড়ার দিকে থাকেন, মাতাজির ওখানে বৃষ্টি হচ্ছে। হরি বল। মুনমুন গাঙ্গুলি মাতাজি আরো ভালো হবে। হরি বল। তাহলে মুনমুন মাতাজি নিধুবনের কথা আমরা তাহলে বৃন্দাবন ধাম থেকে শ্রবণ করবো। আরো তো বৃন্দাবনের ধামের লীলা তো আরো মধুর মধুর লীলা। আর বৃন্দাবন ধাম থেকে শুধু বৃন্দাবনের কথাই হবে, আর আমি কোনো জায়গায় কথায় যাব না। বৃন্দাবন ধাম মানে বৃন্দাবনের লীলা কথা, মধুর মধুর লীলা কথা। সমস্ত আপনার রাধাকুণ্ডের পাড়েই আমি থাকবো, ঠিক আছে? আর আমার একটা কুঠিরও আছে বৃন্দাবনে,
এই অধমের একটা ভজনের জায়গাও একটা হয়েছে, আপনারা কৃপা আশীর্বাদ করবেন। সুভাষ প্রভু বলছেন, প্রভু আপনার বৃন্দাবন যাত্রা শুভ হোক, রাধারানী কি ভাই, হরি বল। প্রভু চিলের মেলা কবে জানেন কি? হ্যাঁ, চিলের মেলাটা এখন না, চিলের মেলা দেরি আছে, পানিহাটিতে চিলের মেলা, মানে পার্টিকুলার ডেটটা এখন আমি দেখিনি, তবে চিলের মেলা তো অনেক দেরি আছে, তখন যখন হবে আপনাকে চিলের মেলার ডেটটা আমি জানিয়ে দেবো, ঠিক আছে? চিলের মেলার ডেটটা আপনাকে জানিয়ে দেবো প্রভু, অশোক দেব প্রভু পঞ্জিকা দেখে, এখনো সামনে আসেনি তো তাই জানায়নি। অশোক দেব প্রভু, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা রাখবেন প্রভু, 9163575841। অশোক দেব প্রভু, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9163575841। এই নাম্বারে একটু SMS করবেন, আপনার নাম্বারটা আমি জানিয়ে দেবো চিলের মেলা কবে। সম্পাদ চ্যাটার্জি মাতা বলছেন, প্রভু আপনি অবশ্যই যেতে পারবেন, প্রভু বৃন্দাবন থেকে লাইভ করবেন, তাহলে আমরাও আপনার সাথে বৃন্দাবন, এই বল অবশ্যই অবশ্যই বৃন্দাবন থেকে লাইভ করবো। ব্রজধাম আর বৃন্দাবন ধাম কি জয়। হ্যাঁ, বৃন্দাবন ধাম আর ব্রজধাম এক, ব্রজ ভূমি, ব্রজ প্রেম। মৌসুমী রানী মাতাজি বললেন, তার জন্য আজকে আসলে আগামীকাল আমি বৃন্দাবনে যাবো বলেই আমার মনটা খুব উৎফুল্ল আছে, খুব আনন্দ আছে, তার জন্য আজকে কিন্তু আমি লাইভে আসলাম। আজকে লাইভে আসার কারণ এইটাই, প্রভু তুলসী মালায় কি মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারি? না মাতাজি, মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবার জন্য যত সম্ভব আমি জানি রুদ্রাক্ষের মালা, তুলসী মালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয়। প্রভু জগন্নাথের স্নান যাত্রা কবে? জগন্নাথের স্নান যাত্রাও দেরি আছে, জুলাই মাসের সম্ভবত 20 তারিখের কাছে, আমি সব জানিয়ে দেবো। আমাদের মন্দিরে জগন্নাথের স্নান যাত্রা হবে, আপনারা দর্শন করবেন জগন্নাথের স্নান যাত্রা। সুদীপ প্রমাণিক প্রভু, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রাখতে পারেন আপনারা। জগন্নাথের স্নান যাত্রা আপনারা দর্শন করবেন। এই পরিস্থিতিতে হয়তো জগন্নাথের রথযাত্রার উৎসব বিশাল বড় কিছু হবে না, জানি না, এখনো জানি না, করোনা তো কমে যাচ্ছে। যদি জগন্নাথ দেব কৃপা করে, প্রভু কৃপা করে, তাহলে সবকিছু হবে, না হলেও ছোট করে হবে। আমাদের প্রতি বছরই রথযাত্রা হয় বড় করে, আগের বছর ছোট করে হয়েছিল করোনার কারণে, জানি না এবার কিভাবে হবে। জয় বৃন্দাবন, জয় গোবিন্দ গোপীনাথ মদন মোহন, হরি বল। জয় হো রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। মাতাজি বললেন আপনার যাত্রা শুভ হোক, অনেক ধন্যবাদ। পূজা ঘোষ মাতাজি, হরে কৃষ্ণ। হোয়াটসঅ্যাপ নাম্বারের অ্যাপ নাম্বারটা দেবেন মাতাজি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, দেখুন নিচে সুদীপ প্রমাণিক প্রভু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখেছে, সুদীপ প্রভু, অনেক অনেক ধন্যবাদ সুদীপ প্রভু এবং তার মাতাজিকে। 9163575841 পিন করা আছে, আপনি একটু নাম্বারটা দেখে নেবেন। তা দেখুন, আমি একটা ছোট্ট বাস্তব, এই আগের বার গেছিলাম, তার আগের বার মানে 6 মাস আগে, আমি তো দেখুন আপনাদের কৃপায় আমার বৃন্দাবন যা খুব বেশি বেশি করে হয়, মানে এত করোনার পরিস্থিতি, এত প্রতিকূলতা, তবু আমার শেষ বছরে 4 বার এই নিয়ে যাওয়া হচ্ছে। এই লকডাউনের পরিস্থিতির মধ্যেও 3-4 বার আমার যাওয়া হচ্ছে বৃন্দাবন ধামে, ঠিক আছে? তা রাধারের বিশেষ কৃপা না থাকলে এটা হয় না। বিশেষ করে অহেতুকী কৃপা বলবো, অধমের প্রতি কৃপা রাধারানী করেছেন, তাই বিশ্বাস আছে যেন রাধারানী আগামীকালও কৃপা করে, ঠিক আছে? প্রভুজি, এই মা রাধারানী শ্রীকৃষ্ণ আপনার কৃপা করবেন, হরি বল। অনেক 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 ধন্যবাদ বিশ্বজিৎ প্রভু। তা একটা বাস্তব লীলা, আমি যখন মানে এইবার 2 বার আগে, 1 বছরও হয়নি এই ঘটনাটা, আমি বৃন্দাবন ধামে গেছি, যাই প্রতিবারই। তা দেখুন, আমার একটা ছোট্ট কুঠিয়াও আছে, ছোট্ট কুঠিয়া, একদম ভজন, মানে আপনি বলতে পারেন কুড়ে ঘর, আর বৃন্দাবনে কুড়ে ঘরই ভালো, ঠিক আছে? একটা ছোট্ট ভজন কুঠিয়া আমি রাধারানী কিভাবে হয়েছে, তা আমি সেখানে একটা ফটো রাখবো রাধাকৃষ্ণের। তা আমি একটা ফটোর দোকানে ফটো কিনতে গেছি, রাধাকৃষ্ণের ফটো। তা আমি সেই ফটোওয়ালাকে বললাম, স্বাভাবিকভাবে দেখছি, তা আমি না ওই ফটোওয়ালাকে বললাম, আচ্ছা প্রভু জুনের 24 তারিখ স্নান যাত্রা, শিবানী রবি মাতাজি বলছেন অবশ্যই হ্যাঁ, কারণ জুলাইয়ের 20 তারিখ হলো রথযাত্রা হবে, স্নান যাত্রা জুনের 24 তারিখ এরকমই হবে, ঠিকই বলেছে, হরি বল মাতাজি, শিবানী রানী মাতাজি ঠিকই বলেছে। আপনারা সকলে স্নান যাত্রা দর্শন করতে পারবেন, ঠিক আছে? প্রত্যেকে স্নান যাত্রা দর্শন করবেন। রথযাত্রা মনে হয় জুলাইয়ের 20 বা 22 তারিখে মনে হয় রথযাত্রা, তাহলে স্বাভাবিকভাবে তার 15 দিন আপনার স্নান যাত্রা প্রত্যেকে দর্শন করবেন। কিন্তু 24 তারিখ স্নান যাত্রা মাতাজি শিওর তো? যাক, হলে ভালো। আমি ডেটটা এখনো দেখিনি, আমি একবার পত্রিকাতে দেখবো, কিন্তু মাতাজি দেখে বলছেন 24 তারিখ। তা 24 তারিখ যদি স্নান যাত্রা হয়, আপনারা প্রভু জগন্নাথের স্নান যাত্রা দর্শন করতে পারবেন।
আমি চলে আসবো বৃন্দাবন থেকে তার আগেই, কারণ প্রভু জগন্নাথকে ছেড়েও মানে রাধারানীকেও ছেড়ে থাকতে পারি না, আবার প্রভু জগন্নাথকেও ছেড়েও থাকতে পারি না। দুজনই আমার এত প্রিয়, আমার জীবনের সব থেকে প্রিয় এই প্রভু জগন্নাথ আর রাধারানী, দুজনেরই বিশেষ কৃপা এই অধমের প্রতি বর্ষিত হয়। তা দেখুন, তাই দুজনের মধ্যে একটু ব্যালেন্স করি, রাধারানীকেও ছাড়বো না, কৃষ্ণকেও ছাড়বো না। আপনারা একটু কৃপা করবেন যেন আমি ব্যালেন্স করে চলতে পারি, রাধারানীরও কৃপা পাবো, প্রভু জগন্নাথেরও কৃপা পাবো, দুজনের কৃপা নিয়ে চলতে চাই। বল বলে না একটা কথা জানেন তো, বলছে হরিনাম কৃষ্ণ, হরিনাম কৃষ্ণ বড়ই মধুর, যে ভজে কৃষ্ণ সে বড় চতুর। যিনি কৃষ্ণ ভজনা করেন তিনি বড় চতুর। তাই তো ব্রহ্মা আদি দেবগানে ধ্যানে যেই যাকে নাই পায়, সে হরি বঞ্চিত হলে কি উপায়। বোঝা গেল? তা ভগবান এত কৃপা করে, ঠিক আছে, যে কৃষ্ণ ভক্তরা খুব চালাক হয়ে যায়, খুব চালাক। তাই আমি চালাক না, আমি বোকা, কিন্তু ওই যে বললাম যদি একটু কৃষ্ণ ভক্ত চরণ ধরে থাকতে চাই, তাই আমি চাই কি রাধারানীর কৃপা থেকে বঞ্চিত না হতে। কারণ রাধারানীর কৃপা না হলে কখনোই গোবিন্দকে পাবো না, কৃষ্ণকে পাবো না। কিন্তু রাধারানীর কৃপা লাভ করে যেন জগন্নাথ সেবায়, গোবিন্দ সেবায় নিয়োজিত হতে পারি। মহাপ্রভু আমাদের যে শিক্ষা দিয়ে গেছে, দেখুন মহাপ্রভু রাধা কান্তি, রাধা ভাব নিয়ে আবির্ভূত হয়ে মহাপ্রভু কি করলেন, সর্বদা হা জগন্নাথ, হা জগন্নাথ, হা গোবিন্দ। মহাপ্রভু আমার জগন্নাথ দর্শন করতে করতে, জগন্নাথের সেবা করতে করতে মহাপ্রভু লীলা করলেন। তা এটাই এই ভাবটা। তা আমি ভক্ত না, কিন্তু ভক্তের চরণ ধরে থাকি। তো ভক্ত আমার অনেক কৃপা জানেন, মানে আমার অনেক কৃপা, অনেক শুদ্ধ ভক্তদের সান্নিধ্য, সৌভাগ্য, কৃপা আমার লাভ হয়েছে। মানে এর জন্য আমি যদি সামান্য কিছু হই, সবার আগে তো আমার মায়ের কৃপা, আমার মা বিশেষ কৃপা করেছে ভক্ত হয়ে। মানে ভক্ত আমার মা বলে না, আমার মা একজন শুদ্ধ ভক্ত ছিলেন, তার কৃপা। শুধু মা না, আরো সমস্ত গুরু ভাই, জ্যেষ্ঠ গুরু ভাই, আমাদের দত্তপুরে অনেক গুরু ভাই আছেন, বৃন্দাবনের বাবাজি। মানে যদিও আমি ইস্কনের দীক্ষিত, আমি ইস্কনের থেকে দীক্ষিত, আমার গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ, যার নির্দেশ, যার পথে আমি সর্বদা চালিত হই, সম্পূর্ণরূপে আমি আমার গুরু মহারাজের চরণে আশ্রিত। কিন্তু তবু এখানে কোনো বিরোধ নেই, কিন্তু আমার বৃন্দাবনের বাবাজিদের বিশেষ কৃপাধন্য। বৃন্দাবনের অনেক বাবাজি আমার শিক্ষাগুরু স্বরূপ, তারা আমাকে এত ভালোবাসে, এত স্নেহ করে। তা আমার অনেক সৌভাগ্য হয় যে আমি না শুদ্ধ ভক্তদের অহেতুক কৃপা লাভ করছি। আমি জানি না আমার কোন কোন জন্মের সুকৃতি বা আপনাদের কি কৃপা আশীর্বাদ, এটা আমার লাভ হয়। তা আপনারা কৃপা আশীর্বাদ করবেন যেন এইভাবেই আপনাদের মতো শুদ্ধ ভক্তদের, সকল শুদ্ধ ভক্তদের কৃপা আশীর্বাদ লাভ করতে পারি। এবং আমার গুরু মহারাজের যে দেখানো পথ, গুরু মহারাজ এছাড়া আমার গুরু মহারাজ সর্বত্র প্রচার করছেন। এত তার প্রতিকূলতা, এত তার শরীরের অসুস্থতা, সমস্ত বাধাকে অতিক্রম করে কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য তিনি সমর্পিত। তা সেই গুরু মহারাজের প্রচারে যেন একটু সহযোগিতা করতে পারি, ঠিক আছে, সকলের কৃপা আশীর্বাদ করতে পারি। একটা লীলা কথা দিয়ে আমি শেষ করবো। তা যেটা বলছিলাম, আমি গেছিলাম ওই ফটোর দোকানে। তা ওই ফটোটা যখন একটু আমার সন্দেহ হলো যে ওটা ফাইবার না কাঁচ, উনি বলছেন যে এটা ফাইবার কাঁচ, ভাঙবে না, কিন্তু আমার কোথাও একটু সন্দেহ হচ্ছিল যে এটা কি ফাইবার না কাঁচ। আমি স্বাভাবিকভাবে আমি কিনতে গেছি, তা আমি তো বিচার করবই। তখন আমি ওই দোকানদারকে বললাম, আচ্ছা এটা ভেঙে যাবে না তো? বলেছে ভাই এটা ভেঙে যাবে না তো? আমি যেই বলেছি সাথে সাথে সে কি করলো, ফটোটায় কে রয়েছে, রাধাকৃষ্ণ। আমার ওই ভজন কুঠিরে নেব বলে নিয়ে গেছিলাম, তার রাধাকৃষ্ণ। সাথে সাথে ও কি করলো, ওই ফটোটার মধ্যে এইভাবে বাড়ি মারছে। আমি তাকে বলেছিলাম যে এই কাজটা ভেঙে যাবে না তো? স্বাভাবিকভাবে আমাকে দেখাবার জন্য যে এটা ভাঙার জিনিস নয়, ও কি করছে, ওই রাধাকৃষ্ণর ফটোটার উপর জোর জোর চড় মারছে। আমি বললাম আমার স্বাভাবিক, আমার যেমন ভাব, আমি তো অতটা শুদ্ধ ভক্ত হতে পারিনি, অতটা ব্রজবাসীদের মতো আমার অত ভাব আসবে কি করে, ওই ভাব আসেনি। তা কি করলেন, সেই ব্রজবাসী এইভাবে যখন চড় মারছেন ফটোটাকে, আমার বুকটা কোথায় যেন ডেকে উঠলো। আমি ওনাকে বললাম, না না ব্রজ ভাই, ऐसा मत करिए।
आप क्यों ऐसा कर रहे हैं? देखिए राधा कृष्ण का पिक्चर है, चित्तपट है राधा कृष्ण को, उसके ऊपर आप ऐसे প্রহার कर रहे हैं। আমার যে ভাব, আমি তো বড় অদব, আমার সেই ভাব কোথায়? তাদের মতো ভাব। আমি এই কথা বললাম, ইস রাধা কৃষ্ণকে এইভাবে আমার সামনে রাধা কৃষ্ণের ফটোটাকে এইভাবে মারছে, স্বাভাবিকভাবে আমার মনে এই ডাকটা দিল। সে হাতটা ধরতে গেলাম, সেই ব্রজবাসী সেই দোকানের ছেলেটি এত সুন্দর একটি কথা বললেন, प्रभु बाबा देखो ये कानाई, ये राधा रानी मेरा आत्मा का चौथा है, तो इसको मैं मार भी सकते, सब कुछ कर सकते। हरि बोल। संजय प्रभु रथयात्रा 12 जुलाई থেকে 27, একদম ঠিক আছে। 12 जुलाई যদি রথযাত্রা হয় তাহলে স্নান যাত্রা 24 তারিখ, কারণ এবার পুরো লিঙ্ক আছে, কারণ 15 দিন আগে স্নান যাত্রা হয়, ঠিক আছে। তাহলে 12 তারিখ থেকে 12 জুলাই থেকে 27 রথযাত্রা, 12 জুলাই থেকে 27 না প্রভু আপনার এটা ভুল হচ্ছে। রথযাত্রা 12 জুলাই, 27-এ আষাঢ়, আচ্ছা আচ্ছা ঠিক 12 জুলাই, হ্যাঁ খুব প্রভু। দেখুন আপনারা যাদের মধ্যে একটু কনফিউশন ছিল, শিবানী মাতাজি বললেন স্নান যাত্রা হলো 24শে জুন, আর আমাদের কাছে সঞ্জয় প্রভু বলে দিলেন রথযাত্রা 12 জুলাই। ঠিক আছে, আমি এখনো ডেটগুলো দেখিনি, ঠিক আছে। এখন আমি সত্যি বলতে পুরো বৃন্দাবনের ভাবে আছি, এই এসে সমস্ত প্ল্যান করবো কি করে প্রভু জগন্নাথের মন্দিরে সবকিছু হবে। তা শিবানী মাতাজি বলেছিলেন 24 জুন স্নান যাত্রা, অর্থাৎ 15 দিন আগে হয়, আর প্রভু সঞ্জয় প্রভু বলছেন 12 তারিখ রথযাত্রা। তাহলে আপনারা বুঝতে পারছেন 12 তারিখ থেকে 27 তারিখ রথযাত্রা হবে। ঠিক, আমরা রথযাত্রার পরেই আমরা বৃন্দাবনে প্ল্যান করেছি। অনেক অনেক ধন্যবাদ সঞ্জয় মন্ডল প্রভু, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, যাই হোক, তা আমি যখন এই কথা বললাম সেই ব্রজবাসীকে যে কেন তুমি প্রহার করছো, সেই ব্রজবাসী এই কথা বলে যে গোপাল এই কানা আমাদের নিজের জন, আমাদের কাছের জন, তাই কানাকে আমরা চোর মারতে পারি, কানাকে আমরা চোর মারতে পারি, আমাদের সেই অধিকার আছে। আহা, একদম বাস্তব কথা, আমি স্বয়ং সেখানে রয়েছি, এটা আমার সাথেই ঘটল। আমার মনের ভাব কিন্তু অন্য, আমাদের তো উচ্চকোটির ভাব নাই। আমি মনে ভাবছি ইস আমার রাধা কৃষ্ণকে এইভাবে চড় মারবে, আর তার ভাব কি যে কৃষ্ণ আমাদের, গোপাল আমাদের, তাই তাকে আমরা মারতে পারি, আমাদের সেই অধিকার আছে। আমরা আমাদের সেই অধিকার থেকে কৃষ্ণকে মারছি। বাবা তুমি কি এসা করলে? যখন এই কথা বললো আমি আর কিছু বললাম না, তখন আমার মনে সেই ভাবটা আসলো, তাই তো আমার তো ভুল ধারণা। কৃষ্ণ এদের, কৃষ্ণ আমার কাছের জন, আমরা আমাদের ছেলে মেয়েকে মারি না? ছেলে মেয়ে যদি কখনো খুব দুষ্টুমি করে মারে, কখনো ভালোবাসায় মারতে পারি, এই অধিকারটা তো পিতা মাতার কাছের জনদের থাকে। তাই এই ব্রজবাসী সেই অধিকার ছিল, এই ব্রজবাসী সেই অধিকার ছিল, তাই সেই ফটোটার প্রতি মারছিল। তাহলে বুঝতে পারছেন, এই গেল ভাবের পার্থক্য। আমার কিন্তু আসলে আমার কিন্তু সেই ভাব নেই। আমি ভাবলাম ইস আমার কৃষ্ণকে এইভাবে মারবে, তার জন্য তাকে বারণ করলাম, তার হাতটা পর্যন্ত ধরতে গেলাম। কিন্তু সে যখন এটা বলল, সে যখন বলল, তখন আমি বুঝলাম আহা কত কাছের জন, কত ভক্তি না থাকলে এই মনের ভাব কত উচ্চকোটির পর্যায়ে, সেখানে আমি হয়তো কোনোদিন পৌঁছতে পারবো না। আমি জানি না কবে আমাকে কৃষ্ণ কৃপা করবে, কবে রাধারানী কৃপা করবে, এরকম শুদ্ধ ভক্তির পর্যায়ে পৌঁছতে পারবো। একে বলে শুদ্ধ ভক্ত, যারা কৃষ্ণকে আপন করে নেয়। আমরা বলি হে কৃষ্ণ আমি তোমার, অর্থাৎ কৃষ্ণ আমি তোমার, আমাদের ভাব এরকম। আর তাদের ভাব কি কৃষ্ণ তুমি আমার। আহা কি মধুর ভাব, বোঝা গেল? সকলে বুঝতে পারছেন তো? আমাদের ভাব হলো হে কৃষ্ণ আমি তোমার, তুমি আমাকে এইভাবে চালনা করো, তুমি আমাকে রক্ষা করো, আমি যেন তোমার ধামে যেতে পারি, আমি তোমার আশ্রয়। এই ভাব আমাদের ভাব, কারণ আমরা কনিষ্ঠ ভক্ত। আর সেই ব্রজবাসী যে তিলক পড়েনি, মালা পড়েনি, কিন্তু তার জন্মটা পড়েছে ধামে, সে বলল কি যে আমার কৃষ্ণ
আমার গোপাল, তাই আমি তাকে চড় মারতে পারি। তাহলে বোঝা গেল তার ভাবটা হলো কৃষ্ণ আমার। তাই আমাদের সবাইকে এই পর্যায়ে উঠতে হবে, এই কৃষ্ণ আমি তোমার, এটা আমরা সবাই বলতে পারি। কৃষ্ণ কৃষ্ণ তুমি আমার। কৃষ্ণকে যদি কোনো সময় আমরা একবেলা না খাইয়ে রাখি, কোনো কারণে যদি আমাদের ভুল হয়ে যায়, ধরুন আমার মনে আছে একবার আমার শয়ন দিতে ভুল হয়ে গেছিল, যে রাত্রিবেলা তো ভগবানকে শয়ন দিই, কোনো কারণে কোন দিন সেদিন কি দুর্বুদ্ধি হয়েছিল, কুবুদ্ধি হয়েছিল, মনে মনে ভেবেছিলাম যে শয়নটা দেওয়া হয়ে গেছে। পরের দিন সকালে উঠে দেখছি কি ভগবানের শয়ন দেওয়া হয়নি। খুব কষ্ট পেয়েছিলাম, খুব দুঃখ পেয়েছিলাম। হে গোবিন্দ, কত দুরাচারী, কত অধম, যে তোমার শয়নটা পর্যন্ত দিতে ভুলে গেলাম। খুব দুঃখ হয়েছিল, খুব কষ্ট হয়েছিল, মানে খাওয়া দাওয়া প্রায় ভুলে গেছিলাম, খুব কষ্ট হয়েছিল। তো এই ভাবটা, কিন্তু এখানে যদি ব্রজবাসী হতো তাহলে কি বলতো, अरे गोविंद का इच्छा, आज गोपाल का इच्छा है যে আজ রাত্রি জাগরণ করেগা, इसलिए नहीं शयन हुआ। বোঝা গেল? এই হলো ভাবের পার্থক্য, যে যা হয় কৃষ্ণের ইচ্ছা হয়, যা হয় গোবিন্দের ইচ্ছা হয়। আমি কি করব? রাতে শয়ন দিইনি, ভুলে গেছি, কে ভুলিয়ে দিল আমাকে? আমাকে আমার গোবিন্দ ভুলিয়ে দিল। নিশ্চয়ই এর পিছনে ভগবানের অনবরত মনোবাসনা আছে। তা এটা একটা অনেক উচ্চ পর্যায়ের ভাব, অনেক উচ্চ পর্যায়ের ভাব। এইখানে তখন বৈদিক ভক্তি কাজ করে না, একে বলা হয় রাগানুগ ভক্তি, একে বলা হয় ব্রজপ্রেম। কিন্তু আমি আপনি কিন্তু এরকম করলে হবে না। আমাকে আপনাকে কি করতে হবে? বৈধ ভক্তি করতে হবে, নিয়ম নীতি মেনে আচার্যগণ যেভাবে নির্দেশ দিয়েছে সেই নির্দেশে চলতে হবে। তারপরে আমি আপনি এমন না ভাবি সেই কর্মাবায়ের মতো প্রভু জগন্নাথকে খিচুড়ি রন্ধন করে দিলাম, বা আজকে ব্রজ মায়ের কথা শ্রবণ করলাম, যিনি শৌচালয় থেকে বেরিয়ে শাড়ি পরিবর্তন না করে ভগবানের ভোগ রান্না করলো। আমিও যদি ভাবি আমি করব, কিচ্ছু হবে না, আমাদের অপরাধ হয়ে যাবে। এ ভাব তো মন থেকে আসবে, অন্তর থেকে। ভক্ত জানবেও না যে সে এরকম কাজ করছে, কিন্তু আমাদের তো নিয়ম জানি, রীতি জানি, আমরা তো সবকিছু জানি। তা আমরা যদি ওরকম করি অপরাধ হয়ে যাবে। মা, এই ভাবগুলো বুঝতে হবে। আজকে যে আমি ব্রজমায়ের কথা বললাম, এমন কেউ ভাববেন না যে আমি এরকম করব। এটা জোর করে হয় না, এটা আপনা আপনি হয়। এটা আপনা আপনি কৃষ্ণের কৃপা হয়, রাধারানীর কৃপা হয়। একেবারে রাগ ভক্তি, রাগানুগ ভক্তি, রাগ মার্গের ভক্তি, উচ্চ পর্যায়ের ভক্তি। তখন বৈদিক ভাব, নিয়ম শৃঙ্খলা এসে থাকে না। বলে না, সেই গোপী ভাব আমি তো যার লোভ হয়, বেদ ধর্ম লোক ত্যাজি কৃষ্ণ ভজায়। আহা, এই সেই গোপী ভাব। তারা যা করে কৃষ্ণের জন্য করে, গোবিন্দের জন্য করে। তাই আজকে আর বেশিক্ষণ লাইভে থাকবো না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইভে ছিলেন এত সময়। ঠিক আছে, আমাকে আবার বলছি, অনেকবার বলেছি, আবার বলছি, আমাকে একটু কৃপা করবেন যেন রাধারানীর কৃপা এইবারও লাভ করতে পারি। চাই যতটুকু প্রাণে, যতটুকু থাকবে, যতটুকু সময়, ততটুকু সময় যেন রাধারানীর চরণে থাকতে পারি। রাধারানী যেন এই অধমকে কৃপা করে, করুণা করে, রাধারানীর কৃপা থেকে যেন বঞ্চিত না হয়। জানি না, অনেক প্রতিকূলতা আছে, ট্রেনে ঠিকঠাক উঠতে পারবো নাকি, কি পরিস্থিতি হবে কিছুই জানি না। তবু সেই মনে ইচ্ছা রাধারানীর কাছে যাব। তা আপনারা একটু কৃপা আশীর্বাদ করবেন। গোবিন্দা প্রভু আমাদের সাথে আছেন, উত্তম সাহাপ্রভু আছেন, হরে কৃষ্ণ। ঝুমা সেন মাতাজি আছেন, হরে কৃষ্ণ। দীনেশ চন্দ্র রায় আছেন, হরে কৃষ্ণ। কৃষ্ণ শর্মা প্রভু আছেন, হরে কৃষ্ণ, হরি বল। কৌশিক প্রভু আছেন, জয় ব্রজমায়ের জয়, জয় ব্রজধামের জয়। ডাক্তার নেপাল সরকার প্রভু আছেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় রাধারানীর জয়। সকলে একবার রাধে রাধে বলে দিন। ঠিক আছে, আর একটু কৃপা শুরু করে, জয় মাতা রাধারানী, জয় মা রাধারানী জয়। আজকে আর বেশি সময় নেবো না, আপনারা থাকবেন। আগামীকাল লাইভে আসছি না, কিন্তু রাধারানী যদি কৃপা করে শুক্রবার শনিবার থেকে একদম ব্রজধাম থেকে, বৃন্দাবন ধাম থেকে লাইভ শ্রবণ করতে পারবেন। দীনবন্ধু নায়ক প্রভু বলছেন, জয় গোপাল। পিঙ্কি সরকার প্রিয়, জয় রাধারানী, অবশ্যই কৃপা করে সাবধানে যাবেন। হরে কৃষ্ণ। আপনাদের অনেক ধন্যবাদ। প্রিয়া দত্ত মাঝি প্রভু, ঠিক আছে প্রভু, ভালো থাকবেন, হরে কৃষ্ণ, সাবধানে যাবেন। অনেক অনেক ধন্যবাদ প্রিয়া দত্ত মাতাজি, সকলে ভালো থাকবেন। সঞ্জয় বিশ্বাস প্রভু, রাধে রাধে। আর আজকে আমাদের শিবানী মাতাজি বলে দিলেন স্নান যাত্রার ডেট হলো 24 জুন, আপনারা মনে রাখবেন। আর রথযাত্রার ডেট হলো 12 জুলাই, আমাদের সঞ্জয় প্রভু বলে দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ দুজনকে।
টুম্পা মণ্ডল মাতাজি, হরে কৃষ্ণ বাবু, মুনমুন গাঙ্গুলি মাতাজি, জয় রাধে মাতাজি। আপনাকে মৃদুভনের কথা বৃন্দাবন ধাম থেকে শোনাবো, দুঃখ করবেন না। পিঙ্কি চক্রবর্তী, জয় রাধা রানী, ননী রানী মাতাজি, প্রণাম। তা আপনারা সকলে ভালো থাকবেন। বৃন্দাবন ধাম পাপ্পা দেবনাথ প্রভু, রাধে রাধে পাপ্পা প্রভু, সেফ জার্নি প্রভু, দীনেশ প্রভু অনেক ধন্যবাদ, বিমল চন্দ্র প্রভু প্রভু, হরে কৃষ্ণ। তা আপনারা থাকবেন লাইভে। মৌসুমী রানী মাতাজি কিছু বলছেন, প্রভু আপনার চরণ ধরো। প্রভু সন্ধ্যাকালীন দীক্ষামন্ত্র সুন্দর দেওয়ার আগে চলে গেল প্রশ্নটা। মাতাজি ক্ষমা করবেন, মৌসুমী মাতাজি আপনার প্রশ্ন উঠে গেছে, আমি পরে উত্তর দিয়ে দেবো, পরের দিন নিশ্চয়ই আমি দেখতে পেলাম না, ঠিক আছে। প্রশ্নটা উঠে যায় তো অনেক সময়, একটা লাইন পড়তে পারলাম। মৌসুমী রানী মাতাজি কিছু বলেছিলেন কিন্তু একটা লাইনই পড়তে পেরেছি। সুভাষ সাদরবাবু, রাধে রাধে। আচ্ছা, হরে কৃষ্ণ মাতাজি, মৌসুমী মাতাজি আপনার প্রশ্নটা পরে দেখে আমি উত্তর দিয়ে দেবো আগামী লাইভে। এই সকলে ভালো থাকবেন। শিবানী মাতাজি কিছু বলছেন, প্রভু আমিও একদিন ভোগ দিয়েছিলাম কিন্তু তুলসী দিতে ভুলে গেছিলাম, খুব কষ্ট হয়েছিল। হরি বল মাতাজি। ওই যে বললাম ভাবের বিষয়, আমাদের ভাবটা রাখা ভালো, ভগবান কৃপা করবে। ভুল ভ্রান্তি তো আমাদের হয়, আমরা তো মানুষ, রক্ত মাংসে আমাদের ভুল ভ্রান্তি হয়। দেরি করার সময় আপনি লাইভে আসবেন। বৃন্দাবন থেকে লাইভে আসবো, বিকালে আসবো, সকালে হয়তো ভোরবেলা আসতে পারি, কখনো ভোরবেলা লাইভে আসতে পারি, আসলে ভোরবেলা 7টা সাড়ে 7টার আগে, আর বিকালবেলা সন্ধ্যেবেলা লাইভে আসবো, আরও শুদ্ধ ভক্তদের কথা আপনাদের শ্রবণ করাবো। থাকবেন আপনারা, সকলে ভালো থাকুন। আজকে আর নয়, আমাকে একটু প্রস্তুতি নিতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীল প্রভুপাদের জয়, জয় গুরু মহারাজের জয়, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, হরি বল।